একটুখানি বলি, টপিকটা কি সেটা একটু বলি। দ্য নেক্সট স্টপ ইজ দ্য মোস্ট বিউটিফুল স্টপ অফ আওয়ার জার্নি। এই একটি সুন্দর টপিক আজকে রাখা হয়েছে, যে টপিকের উপরে আমরা এগিয়ে যাব। কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে, শুনবো আপনাদের রেসপেক্টেড স্যার ম্যামরা রয়েছেন যারা খুব সুন্দরভাবে টপিকের উপরে বলবেন। তো সবকিছুর জন্য আমাদেরকে সাথে থাকতে হবে। তো প্রত্যেককে বলবো সাথে থাকার আহ্বান জানিয়ে আমি যাব আমাদের প্রথম পর্যায়ের যে প্রারম্ভিক কাজগুলি আমরা করে থাকি, পবিত্র ধর্মগ্রন্থ পাঠ। সেই পবিত্র ধর্মগ্রন্থ পাঠে প্রথমেই রয়েছেন আমাদের মাঝে রেসপেক্টেড অরবিন্দ হালদার স্যার, গীতা থেকে পাঠ করে শোনাবেন। রয়েছেন আমাদের মাঝে আবুল বাসার স্যার, কোরআন থেকে পাঠ করে শোনাবেন। পরবর্তীতে হয়তো আমরা পেয়ে যাব আমাদের তপতি পোলে ম্যামকে বাইবেল থেকে পাঠ করে শোনার জন্য। তো আমি প্রথমে চলে যাই রেসপেক্টেড অরবিন্দ হালদার স্যারের কাছে। স্যার, আপনি আসুন এবং শুরু করুন পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠ। ওয়েলকাম স্যার। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকার মধ্যে দিয়ে আমরা 3টে গ্রন্থ করে থাকি, প্রার্থনাও রাখবো সবাই যেন আমরা সেই মঙ্গলময় জায়গায় অবশ্যই দ্রুত গতিতে পৌঁছাতে পারি। চলছেও সেটাই। আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে 4142 নম্বর শ্লোকের এই শ্লোকটা এখানে সমাপ্ত টানবো। কটা দিন হয়ে গেছে, আজকে এটা সমাপ্ত টানছে, একটু হয়তো বেশি সময় লাগতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু সমাপ্ত করছি। সখা ইতিমত্তা প্রসভম যত উক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখে ইতি অজানতা মহিমানম তব ইদম ময়া প্রমাদাত প্রণয়ন বায়োপি যত চ অবহাসার্থম অসৎকৃতয়োষি বিহার সজ্জাসন ভোজনেষু একই অথবায়োপি অচ্যুত তৎ সমক্ষম তৎ খাময়েতাম অহম অপ্রমেয়ম। অর্জুন ভগবানকে বলছেন যে আপনার মহিমা এবং স্বরূপ না জেনে আমার এই যে সখা, আপনাকে সখা বলে মনে করে ভুলবশত বা প্রণয়বশত হঠকারী হয়, অগ্রপশ্চাৎ না ভেবে হে কৃষ্ণ হে যাদব হে সখা এরূপ যা কিছু বলেছি, হে অচ্যুত হাস্য পরিহাস ছলে চলতে ফিরতে শয়নে জাগরণে উঠতে বসতে খাওয়ার সময় একা অথবা ওইসব আত্মীয় বন্ধু প্রভৃতির সমক্ষে আমি আপনার যত অনাদার করেছি তার জন্য অপ্রেময় স্বরূপ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এই যে ক্ষমাগুলো কার কাছে কে চায় বলুন তো? এই যে এখানে বলছেন যে আমি আপনাকে আমার সমকক্ষ সাধারণ বন্ধু বলে মনে করে হাস্য পরিহাস করার সময়, পথে চলাফেরায়, শয়নে জাগরণে, ওঠা বসায় বা ভোজনকালে যা কিছু বাক্য ব্যবহার করেছি ভগবান, তাতে আপনার অমর্যাদা হয়েছে। অথবা হে অচ্যুত, আপনাকে একাকী বা আত্মীয় বন্ধু সমক্ষে যা কিছু অনাদার সূচক বাক্য বলেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই যে একটু আমি বলে থাকি, দেখুন যে এই যে ব্যাখ্যাগুলো, এটা কখনো বাহ্যিকভাবে নেবেন না। আমি সবসময় বলি যে সবসময় আত্মযুক্ত শরীর থেকে ভাবতে হবে। এখানে অর্জুন এবং ভগবানের এই যে কথোপকথন, এইগুলো আসলে কার উদ্দেশ্যে বলা হচ্ছে? এটা আমার আপনার উদ্দেশ্যেই বলছে, আমার আপনাকে বুঝে নেওয়ার জন্যই বলছে। অর্জুন বলছে কখনো যে এই যে আমরা ভোজনকালে বা এই যে চলতে ফিরতে
এই যে একাকী, আত্মীয়, বন্ধু, সমক্ষে যা কিছু অনাদার সূচক বাক্য বলেছি, আচ্ছা এগুলো একটু আপনার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে একটু দেখুন তো। আমি বলে থাকি যে প্রত্যেকটা মানুষের মধ্যে, জীবের মধ্যে ভগবান বিরাজমান। কেন? আপনার পাশে যে মানুষটা রয়েছে, আমরা যার সঙ্গে চলছি, তাকে কি আমরা ভগবান বলে মনে করছি? কত না অনাদার করছি তার সঙ্গে, অন্যায় অত্যাচার করছি। তাহলে ক্ষমাটা কার কাছে চাইতে বলছেন? কাকে চাইতে হবে? ভগবান তো সবসময়ই বলেছেন যে আমার আমার চাইতে আমার ভক্ত বড়। তুমি ভক্তের কাছে যে অনাদার করেছো, অন্যায় করেছো, তার কাছে তুমি ক্ষমা চেয়েছো তো? হে হে কার কথা বলবো এখানে? আমার কথাই বলি। হে অরবিন্দ, তুমি ক্ষমা চেয়েছো তো? হে অলোক স্যার, আপনি ক্ষমা চেয়েছেন তো? কার কাছে? আমার কাছে যদি আপনি ভুল করেন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। আমি আপনার কাছে ভুল করে থাকলে আমি আপনার কাছে ক্ষমা চাইব। কারণ আমাকে তো এটাই মনে করতে হবে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ভগবান বিরাজ করে রয়েছেন। এটা আমরা ভাবিই না। এখানে এইগুলো বোঝাতে চেয়েছেন যে তুমি তোমার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যেভাবে চলাচল করছো, তার কাছে তুমি ক্ষমা চাও, তাহলে আমার কাছে ক্ষমা হবে। এই জন্য এই যে গোবিন্দকে চিনতে পারিনি, জানতে পারিনি, আমরা চিনতে পারি না কেন? যে অলোক স্যারের মধ্যেই ভগবান বিরাজমান রয়েছে। কারণ আমার আপনার মধ্যে সেই অজ্ঞানতা লুকিয়ে থাকে। এই অজ্ঞানই হলো আমাদের যে মোহ, লোভ, আকাঙ্ক্ষা, হিংসা, অহংকার, এগুলো আমাদেরকে ভগবানের কাছ থেকে দূরে রেখে দেয়। আমরা বুঝতেই পারি না যে ওই অলোক স্যার, আবুল বাশার স্যারের মধ্যেই ভগবান লুপ্ত রয়েছে। সেটাকে খুঁজে বার করতে হবে। আর এদের সঙ্গে যখন অন্যায় অত্যাচার করি, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এটা আমরা বুঝে উঠতে পারি না। তাই বলছেন অর্জুন এবং ভগবানের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের এমন বর্ণনা পাওয়া যায় যেন সাধারণ দুই বন্ধু নিজেদের মধ্যে হাসি তামাশা করছেন। কেন? আমি কি আপনার বন্ধু নই? আপনি কি আমার বন্ধু নন? আপনার মধ্যে কি ভগবান বিরাজ নয়? আমার মধ্যে কি বিরাজ নেই? কিন্তু আমরা খুঁজতে চাই না, খুঁজে বের করতে চাই না। জীবন পেয়েছি শুধু আনন্দে এইভাবেই চলে যাক, না তা নয়। আমার আপনার মধ্যে যে ভগবান স্বরূপ রয়েছে, সেটাকে আপনাকে খুঁজে বের করতেই হবে। দেখুন, এই যে অর্জুন এবং ভগবানের যে দুই বন্ধুত্ব, ভগবানের মধ্যে এই বন্ধুত্ব ভাব যদি না আসে, ভগবানের স্মরণে যাওয়া যাবে কি? এটাই বলছেন এখানে যে দুই বন্ধু নিজেদের মধ্যে হাসি তামাশা করছেন। কখনো বা স্নান করার সময় অর্জুন ভগবানের গায়ে জল ছুটছেন, কখনো বা ভগবান অর্জুনের গায়ে। একটু ভেতর থেকে অনুভূতিতে আনেন তো এই ব্যাপারগুলো, যে অর্জুন ভগবানের গায়ে জল ছুটছেন, আবার ভগবান অর্জুনের গায়ে। কেন? সেই অর্জুনটা কি আপনি নন? আমি নই? যখন পাঠক পাঠ করে, যখন শ্রবণ করবেন না, তখন ভেতর থেকে সেগুলো নেবেন, অনুভূতিতে আনবেন। দেখবেন যে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, শিহরণ হবে ভেতরে। তাই তো, আমি তো অর্জুন, আমি তো সেই আমার প্রভু, আমার যে বন্ধু, আমি তো তার গায়ে জল ছুটছি। এইভাবে ভাববেন কি না, দেখবেন ভগবানের কাছে খুব সহজে এগিয়ে যেতে পারবেন। ভগবানও আপনার কাছে সহজে এগিয়ে আসবে বন্ধুত্বপূর্ণ রূপে, যেমন অর্জুন আর ভগবানের দিকে হয়েছে সেটা। কারণ আমিই তো অর্জুন, আপনিই অর্জুন, আপনি তো অর্জুনের বাইরে কেউ নই। অথচ পাঠ করতে বসে আমরা কিন্তু সেই মহাভারতের গল্পের দিকে ছুটে যাই না। মহাভারত ওটা নয়। মহাভারত আমার আপনার এই আত্মযুক্ত শরীর। ওই যে বলা হয়, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমার আপনার এই দেহ ভাণ্ডারে। তাহলে তো প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ভগবান স্বরূপ, যেটা আমাদের এই আত্মযুক্ত শরীরকে নিয়েই বলা হয়। এইভাবে একটু ভেবে নিতে হবে এবং অনুভূতিতে আনতে হবে যে আমিই ভগবানের সঙ্গে জল কেলাকেলি খেলছি, এখানে তো আর কেউ নয়। তাহলে অবশ্যই ভগবানের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবেন। ভগবানও আপনার কাছে এগিয়ে আসবে। আবার বলছে, আবার কখন অর্জুন ভগবানের পেছনে দৌড়াতেন, কখনো ভগবান অর্জুনের পিছনে। একটু ভাবেন না, আপনি ভগবানের পিছনে দৌড়াচ্ছেন, আবার ভগবান আপনার পেছনে। কখনো দুজন হাস্য পরিহাসে ব্যাপৃত হতেন, কখনো নিজ বিশেষ কলা চাতুর্থী প্রদর্শন করতেন, কখনো ভগবান শুয়ে পড়লে অর্জুন অনুযোগ করতেন, তুমি এত ছড়িয়ে শুয়েছে কেন? আর কেউ শোবে নাকি? তুমি একলাই একলাই শোবে নাকি? এই যে একটা বন্ধুত্বপূর্ণ ভাব, এই ভাবটা ভগবান অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, তার কাছাকাছি নিয়ে যায়। কখনো ভগবান আসনে বসে পড়লে অর্জুন বলে উঠতেন, আসনে তুমি একাই বসবে নাকি? আর কাউকে বসতে দেবে না? একলাই আধিপত্য করবে? একটু পাশ ঘেঁষে বসো তো। এগুলো আপনি ভাবছেন, কিন্তু আমি ভাবছি। আর ভাবলেই ভেতরটা কেঁপে ওঠে।
ভগবানের দিকে এগিয়ে যাওয়ার ভাবটা বেশি পূর্ণরূপে আসে। এই ভাবনাগুলো ভাবতে হবে। তাই বলছেন অর্জুন যে এই সেই সব কথা স্মরণ করে বলছেন যে হে ভগবান, না জানে আমি আপনাকে কত রকম ভাবে অনাদার অপমান করেছি, আমার তো সবকিছু মনেও নেই। যদিও আমার করা অনাদার অবহেলার প্রতি আপনার নজর দেননি, তবুও আমার দ্বারা আপনার যা কিছু অমর্যাদা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। একবারও ক্ষমা চাইছি কি আমরা? আমার পাশের মানুষটার প্রতি যা দুঃখ দুর্দশা, তার প্রতি যে অনাদার আমি অত্যাচার করেছি, ক্ষমা চাইছি তো? না চাইলে ভগবানের কাছে যাওয়া যাবে না, চাইতে হবে ক্ষমা। ভগবানকে অপ্রমেয় বলার অর্থ হলো যে দিব্য দৃষ্টি থাকলেও আপনি দিব্য দৃষ্টির অন্তর্গত নন। আপনার দিব্য দৃষ্টি তখনই ফিরে আসবে যখন ভগবানের প্রতি আপনি সমর্পিত হবেন, যেটা অর্জুন পেয়েছিলেন। তাই চলুন না সবাই আমি আপনি অর্জুন হয়ে আমাদের আমাদের যে বন্ধু রয়েছে, আমরা যার সঙ্গে মিশি চলি, তাকে আমরা একটু এইভাবে প্রেম দিই ভগবত স্বরূপ হিসাবে। তাহলে অবশ্যই আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। একটু বেশি বলে ফেললাম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসাধারণ, অনবদ্য অনবদ্য আজকের ধর্মগ্রন্থ গীতা পাঠ এবং তার যে সুন্দর ব্যাখ্যা, সেটা সত্যিই মন ছুঁয়ে গেল। আমরা এখন নিজেরা এতটাই আমিত্বতে মত্ত থাকি যে নিজেদের বাইরে আমরা সত্যি কিছু ভাবতে চাই না। তো প্রত্যেকটা সময়ই আমরা নিজেদেরকে উচ্চ স্থানে রাখার যে প্রয়াস, সেটা চালিয়ে যাই। আর তার জন্য প্রতিপক্ষকে কতটা হেয় করা যায়, কতটা ছোট করা যায়, সেটা নিয়ে আমরা একবারও ভেবেও দেখি না। তার মনে যে কষ্ট হচ্ছে বা আঘাত হচ্ছে, সেটা আমরা সত্যি একবারের জন্যও ভাবি না। শুধু নিজেদের যে উচ্চ স্থানে রাখার লোভ, সেই লোভ থেকে। কিন্তু সত্যি যদি আজকে অরবিন্দ হালদার স্যার যেভাবে বোঝালেন, বললেন, সেইভাবে যদি আমরা ভাবতে পারি যে আমার আপনার মধ্যেই ভগবান বিরাজমান, তাহলে কি আমরা সেটা করতে পারবো? আমার বিপক্ষে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে যখন আমি আমার ঈশ্বর জ্ঞানে দেখব, তাকে কি সত্যিই আমি হেয় করতে পারবো? সত্যি অসাধারণ পাঠ, অসাধারণভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে মন ছুঁয়ে গেলেন আমাদের অরবিন্দ হালদার স্যার। ওনাকে জানাই শতকোটি প্রণাম। এইভাবেই আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে থাকবেন এবং গীতার জ্ঞানে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। অসংখ্য ধন্যবাদ অরবিন্দ হালদার স্যার। চলুন এগিয়ে যাই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাঠের দিকে। ওয়েলকাম করে নিই আমাদের আবুল বাসার স্যারকে। স্যার প্লিজ আসুন এবং শুরু করুন পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাঠ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যার আপনাকে, আপনার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি চুমকি দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 11 পারা থেকে সূরা ইউনূস এর 61 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض
ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم وإن العزة لله جميعا وهو السميع العليم صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যে কোনো কাজ করো, যখন তোমরা ওতে প্রবৃত্ত হও আমি তোমাদের পরিদর্শক। আকাশমণ্ডল ও পৃথিবীর অণু পরিমাণও তোমার প্রতিপালকের অগোচর নয় এবং এ অপেক্ষা ক্ষুদ্রতার অথবা বৃহত্তর কিছুই নেই, যা কিছু সুস্পষ্ট রয়েছে কোরআনে। জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না। যারা বিশ্বাস করে এবং সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পার্থিব জীবনে ও পরলৌকিক জীবনের সুসংবাদ আছে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটি হলো মহা সাফল্য। ওদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। নিশ্চয়ই সম্মান আল্লাহর, তিনি সর্বশ্রোতা এবং সর্ববিষয়ে অভিজ্ঞ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার একটু চমকি দাস ম্যাম। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সত্যি অসাধারণ ভাবে আজকে কোরআন থেকেও পাঠ শুনলাম আমরা আমাদের আবুল বাশার স্যারের থেকে। ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন এনাদের পেয়ে আমরা সত্যি যেন ধন্য হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই ওনাদের পাঠ শুনে। আজকেও তেমনই একটি দিন, যেমন শুনলাম অরবিন্দ হালদার স্যারকে, তেমন ভাবেই কিন্তু শুনলাম আমরা আবুল বাশার স্যারকে। অসাধারণ ভাবে তাদের যে তেলাওয়াত বা ব্যাখ্যা ওনারা করে থাকেন সেটা সত্যি প্রাণ ছুঁয়ে যায়। যদি মন দিয়ে একটুখানি শোনা যায় তবে কিন্তু মনের অনেক প্রশ্নেরই উত্তর কিন্তু পাওয়া যায়। তো তেমন ভাবেই পাঠ করলেন এমডি আবুল বাশার স্যার, ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে যাব আরো একটি ধর্মগ্রন্থ পাঠ শুনতে আমাদের তপতি পোলে ম্যামের কাছে। ম্যামকে ওয়েলকাম করে নিচ্ছি। ম্যাম প্লিজ আসুন, আপনি শুরু করুন বাইবেল পাঠ। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলি এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর প্রভু যীশু খ্রিস্টের প্রেম, ভালোবাসা, শান্তি প্রত্যেকের জীবনে বর্তুক। আমরা মাথাকে নত করি, চোখে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড। প্রভু, থ্যাংক ইউ জিজাস ফাদার্স। তোমাকে আরেকটি বার আমি ধন্যবাদ করি প্রভু। তুমি মহান প্রভু। প্রভু, তুমি পারো না এমন কোনো জিনিস নেই পিতা। পরমেশ্বর, তুমি মহান পরমেশ্বর। আজকে প্রভু তুমি আমাদের সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো প্রভু, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। আবার আমাদেরকে একত্র করেছো প্রভু
এই মিটিংয়ে প্রভু প্রত্যেকটা আমাদের স্যার ম্যামকে তোমার কুশের চরণ তলে রাখলাম প্রভু। প্রত্যেকে তুমি সুস্থতা দিয়ে তুমি পূর্ণ করেছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের প্রার্থনা তুমি সর্বদাই কর্ণপাত করো প্রভু। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা, তোমার অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করো প্রভু। তোমার সেই অনুগ্রহ দিয়ে তুমি পরিপূর্ণ করো প্রভু হৃদয় অন্তরকে পিতা। পরমেশ্বর যা কিছু প্রভু দুঃখ কষ্ট প্রভু তুমি বলেছো সমস্ত কিছু তোমার চরণ তলে দিতে প্রভু। সমস্ত টেনশন চিন্তার ভাবনা প্রভু তোমার চরণ তলে দিলাম প্রভু। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা। এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সুন্দরভাবে পরিচালনা করো প্রভু। তুমি সুন্দরভাবে আশীষ করো পিতা। প্রত্যেকটা স্যার ম্যামের পরিবারকে আশীর্বাদ করো প্রভু। যারা এখন উপস্থিত হতে পারে না সেই স্যার ম্যামেদেরকে তুমি আশীর্বাদ করো। সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো পিতা পরমেশ্বর। তুমি একমাত্র আমাদের রক্ষাকারী পিতা। তুমি বলেছো পিতা তোমার বাক্যে প্রভু তুমি সর্বদাই রক্ষা করো আমাদেরকে পিতা পরমেশ্বর। তুমি রক্ষা করো প্রভু। আজকে আমাদের যে ম্যামকে দায়িত্ব দিয়েছো প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে সুন্দরভাবে পরিচালনা করতে তুমি সাহায্য করো ও প্রভু। তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি পূর্ণ করো পিতা পরমেশ্বর। প্রভু আমাদের এই মিটিং এর প্রভু কর্ণধরকে তোমার হাতে রাখলাম প্রভু। তুমি সুন্দরভাবে মিটিংকে আরো এগিয়ে নিয়ে যেতে ওনাকে তুমি সেই জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। তুমি সুস্থতা দিয়ে তুমি সুন্দরভাবে জীবন যাপন করতে সাহায্য করো পিতা ওনার পরিবারের প্রত্যেককে পিতা পরমেশ্বর। তুমি মহান, তুমি পারো না এমন কোনো জিনিস নেই পরমেশ্বর। আজকে প্রভু আমাদের সেই সিও স্যারকে পিতা তোমার চরণ তলে দিলাম প্রভু। ও প্রভু তোমার চরণ তলে রেখে দিয়েছি প্রভু। তুমি আরো এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। শক্তি জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি পরিপূর্ণ করো। তুমি বলেছো পিতা তোমাদেরকে আমি ভীরুতার আত্মা দিই না পিতা, তুমি সুবুদ্ধি জ্ঞানের আত্মা দিয়েছো প্রভু। ও প্রভু তুমি সেইভাবে ওই স্যারকে তুমি আরো এগিয়ে যেতে সাহায্য করো। আমাদের টেক টিমের প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি সাহায্য করো পিতা, যেন এগিয়ে যেতে পারে এই অনপ্যাসিভকে আরো দেশ দূর দূরান্ত নিয়ে যেতে পারে প্রভু। এই প্রভু পুরো পৃথিবী তুমি সৃষ্টি করেছিলে প্রভু, আর এই অনপ্যাসিভ পুরো সৃষ্টি থাকবে এই পৃথিবীতে প্রভু। সেই পৃথিবীতে প্রভু শুধু থাকবে পিতা যেমন তোমার নাম আছে পিতা, আর আমাদের এই অনপ্যাসিভকে পুরো এই পৃথিবীতে তুমি নাম উচ্চ করতে সাহায্য করবে। সেই উচ্চ নাম হবে প্রভু। আমি তোমার চরণ তালে রাখলাম প্রভু, সমস্ত ভার তোমার হাতে রাখলাম প্রভু। প্রত্যেকের সুস্থতা কামনা করে প্রভু বা এখন থাকতে বাকি সময়ের ভার তোমার হাতে রেখে শুরু থেকে শেষ তোমার চরণ তলে দিয়ে প্রার্থনা একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। ও প্রভু তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 18 পড়বো আর লুকে 5 অধ্যায় 18-19 বলবো। বলছে আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কর্তৃত্ব হইয়াছে তাহারা যদি নর্ম হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমিন। প্রভু বলছেন আমরা হচ্ছি প্রভুর প্রজা, আর আমাদের ওপরে প্রভুর একটা নাম আছে। সেই নামটা আমাদেরকে কর্তৃত্ব করতে দিয়েছে। আমরা যেই নামটা যে যাকে নিয়েই ডাকি না কেন আমরা একই জায়গায় ডাকি। তাই প্রভু বলছেন আমরা যখনই প্রার্থনা করি না কেন আমরা যেন সেই নর্ম হয়ে প্রার্থনা করি আর মুখে যেন অন্বেষণ করি। আমরা প্রভুকে আত্মা দিয়ে হৃদয় দিয়ে যেন ডাকতে পারি। আর আমাদের কুপথ যেখানে আমাদের যাই হোক না কেন আমাদের সেই ক্ষতি জায়গা থেকে ঈশ্বর আমাদেরকে ফিরিয়ে আনবেন। কেন? আমাদেরকে আমরা সেই নামটা নিয়ে থাকি হৃদয় অন্তরে, আর তাহার আমরা সর্বদাই ধন্যবাদ দিই। তাই স্বর্গ থেকেই প্রভু আমাদের যখনই আমরা প্রার্থনা করি না কেন আমাদের প্রার্থনা সর্বদাই শোনেন। আর আমাদেরকে প্রভু ঘৃণা করে না। প্রভু ঘৃণা করেছে কাকে? পাপকে, পাপীকে নয়। আমরা পাপী ছিলাম কিন্তু আমাদেরকে ঘৃণা করে না, আমাদের পাপটাকে ঘৃণা করেছে। আর সেই পাপটাকে ঘৃণা করে আমাদেরকে কি করেছে? ক্ষমা করেছে। আজকে আমরা সেই ক্ষমা করেছে বলে আমরা যাই কিছু আমাদের শরীরের মধ্যে হোক না কেন অনেকেই অনেক কিছু ব্যাধিতে পড়ে থাকে, কিন্তু প্রভু বলছেন কি আমি কিন্তু
ক্ষমা করব। স্বর্গ থেকে শুনবো প্রার্থনাটা, আর আমি ক্ষমা করব। কেন? উনি আমাদেরকে না ক্ষমা করে মুখ ফিরিয়ে নিতে পারেন না। তাই আমরা সর্বদাই নম্রতা হয়ে প্রার্থনা করব, আর আমরা প্রত্যেকে আরোগ্য পাবো। তাই প্রভু বলছেন যে দেখো, আর দেখো, কয়েকটি লোক একজনকে খাটে করিয়া আনিল, সে পক্ষাঘাতী। তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাহার সম্মুখে রাখিতে চেষ্টা করিল, কিন্তু ভিড় প্রযুক্ত ভেতরে আনিবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল, এবং টালির সময়ের মধ্যে দিয়া শয্যা সদ্য তাহাকে মাঝখানে যিশুর সম্মুখে নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন, হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। আমেন। প্রভু কি বলল? তাহলে আমরা কি করলাম? প্রভুকে নম্র হয়ে আমরা অত ভিড়ের মধ্য দিয়ে, ওনার যে অসুখ ছিল পক্ষাঘাতী, কিন্তু নিয়ে যাওয়ার পরেও এত ভিড় সেখানে ঢুকতে পারলো না, কিন্তু চেষ্টা করেও ভেতরে সে ঘরের ছাদে উঠিল, উঠে টালি সরিয়ে তার মধ্য দিয়ে সেই শয্যা সমেত মানুষটাকে নিয়ে গিয়ে মধ্যিখানে দিল। সেইখানে যখন দেখলো প্রভু যে সত্যিই তো এদের এত বিশ্বাস, তাহলে সেই বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু ওনাকে বলল না যে তোমার পক্ষাঘাত অসুখটা ভালো হলো, কি বলল? যে তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু আমাদের যখনই কোনো কিছু কারো ব্যাধি হয়, ধরতে হবে ওটা আমাদের পাপের কারণে হয়েছে। তাই প্রভু বলছেন, আমি তোমার অসুখকে তুমি তুলে ধরি না, আমি ধরেছি তোমার ওই পাপকে, আর সেই পাপকে তোমার ক্ষমা করেছি। তখন কি হলো? ওই পক্ষাঘাতে উঠে দাঁড়িয়া উনি তখন ঈশ্বরকে ধন্যবাদ দিল। তাহলে ঈশ্বর পারে না এমন কোনো জিনিস নেই। তাই আমরা প্রত্যেকে সেই হৃদয়টা সুন্দরভাবে রাখবো, আর আমরা সেই মুক্তি জীবন পাবো, আর আমরা ক্ষমা পাবো। আমাদেরকে যেমন ঈশ্বর ক্ষমা করেছেন, ঈশ্বর যেমন আমাদেরকে ক্ষমা করেছেন, আমরাও তেমন মানুষকে পরস্পরে ক্ষমা করব। আর ক্ষমা করলেই তবে আমাদেরকে ঈশ্বর ক্ষমা করবেন। আর আমরা কাউকে ঘৃণা করব না, কেন? ঈশ্বর আমাদেরকে ঘৃণা করে না, আমাদের পাপকে ঘৃণা করেছে। সেই পাপকে আমরা আর করব না। কেন? আমরা মানুষকে সর্বদাই আপ্রাণ করব, পরস্পর প্রেম রাখবো, আমরা ক্ষমা করব, আমরা কোনোদিন কাউকে ঘৃণা করব না। থ্যাংক ইউ ম্যাম। ওভার ডিউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। অসাধারণভাবে বাইবেল থেকে পাঠ করে শোনালেন আপনিও। বিশ্বাসের কথা এবং ধৈর্যের কথা শোনালেন আপনি। যদি মনে বিশ্বাস থাকে, একটা পাথরকেও কিন্তু ভগবান রূপে পুজো করা যায়। আর সেই বিশ্বাস নিয়েই কিন্তু পৌঁছেছিলেন যাতে সেই অসুস্থ রোগী ভালো হয়ে যায়, এবং তার বিশ্বাসের ফলে কিন্তু সে সেখান থেকে পাপ মুক্ত হয়েছিল। আপনার আলোচনা থেকে এটুকুই বুঝলাম। অসাধারণভাবে আপনি পাঠ করে শোনালেন আমাদের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তপতি পোলে ম্যাম আপনাকে। আজ 30শে নভেম্বর শুরু করছি আমরা আজকের আমাদের টপিক নিয়ে কিছু আলোচনা। আজকের যে টপিক, দুর্দান্ত একটি টপিক। দ্য নেক্সট স্টপ ইজ দ্য মোস্ট বিউটিফুল স্টপ অফ আওয়ার জার্নি। আমাদের এই যে জার্নি, অন প্যাসিভের যে জার্নি, সেই জার্নিতে আমাদের পরবর্তী যে ধাপ, সেটা কিন্তু খুব 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 সুন্দর হতে চলেছে। আজকের এই একটি টপিক, যে টপিকের উপরে আমরা রেসপেক্টেড স্যার ম্যামদের তো শুনবই, কারণ যারা অন প্যাসিভকে হৃদয় থেকে ধারণ করে নিয়েছেন তারা কিন্তু বুঝে গেছেন যে আমাদের নেক্সট যে স্টপটি আসতে চলেছে সেটি কতটা বিউটিফুল। সেই নিয়েই আজকের আলোচনা থাকবে। রেসপেক্টেড স্যার ম্যাম যারা বলতে চান অবশ্যই এগিয়ে আসবেন। মাইক্রোফোন যদি আনমিউট থাকে হ্যান্ড রেজ করবেন, বলার ইচ্ছে থাকলে অবশ্যই তাকে আনমিউট দেওয়া হবে এবং শোনা হবে। তো পরবর্তী যে ধাপটি আমরা পেতে চলেছি সেটা আমরা জানি, আমাদের পূর্ণাঙ্গ রূপে ওইএস কে পেতে চলেছি আমাদের যে সকল প্রোডাক্ট অলরেডি রেডি হয়ে গেছে সেই সমস্ত প্রোডাক্টকে পেতে চলেছি আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, যে আমাদের আর্নিং এর যে সিস্টেম, সেই সিস্টেম পেতে চলেছি আমাদের আবারও নতুন রূপে নতুন ভাবে এগিয়ে যাওয়ার যে উদ্যম, সেই উদ্যম পেতে চলেছি আমাদের খুব শীঘ্রই সিও স্যারকে আমাদের মধ্যে।
এই সমস্ত ধাপটাই হচ্ছে আমাদের এই জার্নির মধ্যে, আর প্রত্যেকটা ধাপই কিন্তু অসাধারণ হতে চলেছে, সেটা কিন্তু আমরা মনে মনে বিশ্বাস করে নিয়েছি। এর আগের দিন একটা আলোচনায় সজল স্যার বলছিলেন যে উনি যেভাবে ব্যাখ্যা করছিলেন, তারপরে আমিই বলছিলাম যে একটা ভাইব্রেশন, যে ভাইব্রেশনটা অনুভব করা যাচ্ছে। তো ঠিক সেই একই কথাই আমি আজকেও আবারও বলবো, একটা নিস্তব্ধতার যে পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে এই মুহূর্তে, তাতে কিন্তু আমাদের অনেক কিছুই মনের ভেতরে একটা পজিটিভ যে ভাইব্রেশন সেটা কিন্তু সৃষ্টি করছে। আমরা কিন্তু বুঝতে পারছি যে এই যে একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়া, সিও স্যারের আমাদের মাঝে না আসা, এগুলো সমস্ত কিছু হয়তো পজিটিভ বার্তা বহন করে নিয়ে আসছে আমাদের জন্য। আর সেই অপেক্ষাতেই কিন্তু আমরা রয়েছি এই অন প্যাসিভের জার্নিতে। তো চলুন রেসপেক্টেড স্যার ম্যামদের শুনি আজকের এই সুন্দর টপিকের উপরে। মাঝে মাঝে আমিও রয়েছি আপনাদের সাথে, কিছু কিছু শেয়ার করব। তো এই মুহূর্তে চলে যাব, আমাদের মাঝে রয়েছেন সুদূর বাংলাদেশ থেকে এমডি মমিনুল হক স্যার, ওনাকে প্রারম্ভিকভাবে শুনে নেব। ওয়েলকাম করছি স্যার, প্লিজ আসুন। ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সুন্দর সন্ধ্যাকালীন সময় সুন্দর একটি টপিক দিয়ে যে আলোচনা শুরু হলো, সেই আলোচনার সর্বপ্রথমে আমি আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ এবং আশীর্বাদ দিয়ে এতর সঙ্গে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এতর সঙ্গে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মিসেস চুমকি দাস ম্যামকে তার সুন্দর আজকের উপস্থাপনার জন্য ধন্যবাদ। সবাইকে, সবাই কথা বলবেন, সবাই আসবেন। আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছে গেছি অলরেডি। তবুও যেহেতু টপিকস আমরা অন প্যাসিভ এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আসলে প্রতিনিয়ত কিন্তু একটা নতুন টপিকস পেয়ে থাকি, এবং নতুন টপিকস পেলেই তারপরে আলোচনা যে কি মজা লাগে এটা কিন্তু সত্যিকারই বলার মতো, মানে এত মানে উৎসাহ জাগে যে সেই ভাষাটা মনে হয় প্রথম দিকে শুরু করতে পারি না। যেহেতু আমাদের জার্নির কথা বলা হয়েছে, যেহেতু আমরা জার্নিতে আছি, অতএব আমাকে জার্নিতে পথ অবলম্বন জার্নিতে আমাকে অংশগ্রহণ করতেই হবে। The next stop is the most beautiful stop of our journey. আমাদের নেক্সট স্টপ মোস্ট বিউটিফুল, আমাদের যে নেক্সট স্টপে আমরা যে জার্নিতে আছি সেই জার্নি যে নেক্সট স্টপ সেটা রিয়েলি বিউটিফুল। কারণ আমরা হয়তো অনুমান করতে পারছি না, কিন্তু কেউ কেউ কিন্তু আমরা ঠিক মতোই অনুমান করতে পারছি যে আমাদের সিও মহোদয় যে এইরকম একটা নিস্তব্ধতা একটা পরিবেশ আছেন, উনার যে অ্যাশবোমটা কখন যে ফাটবে, সেই ফাটলে যে একটা চতুর্দিকে তার যে একটা আলোড়ন সৃষ্টি হবে, সেই আলোড়নে হয়তোবা একদম মানে কি ঘটনা যে ঘটবে আর কি আনন্দ যে হবে, এটা আমি কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। বলতে চাচ্ছি কিন্তু বলার মতো ভাষাটা পাচ্ছি না। সত্যি তাই, আমরা নেক্সট আমাদের যে জার্নির ইয়েতে যেটা সবচেয়ে সুন্দর জিনিসটা আমরা পেতে যাচ্ছি, কিন্তু আমাদের ওইএস পেতে যাচ্ছে এই কারণেই, কারণ ওইএসে কিন্তু আমাদের নতুন কিছু আসবে। তারপরে পাবো কি আমাদের প্রোডাক্টগুলো, যে প্রোডাক্ট পাবো, এই যে আপনার একটি প্রোডাক্টের কথাই আমি বলি, যেমন ধরুন আমাদের এই যে আপনার ও কানেক্ট, যেটা আমাদের মাদার প্রোডাক্ট বলা হয়, তার সঙ্গে দেখবেন কত কি যে আপনার তার সঙ্গে কত ফিচার যে সম্মিলিত হয়েছে, আপনারা নিজেরা দেখলেই অবাক হয়ে যাবেন। তখন বলবেন রিয়েলি একটা অনপ্যাসিভ, একটা প্রপার গ্রাউন্ড, প্রপার আর্নিং,
প্রপার বিজনেস সিস্টেমের মধ্যে আমাদের কিন্তু আমরা এসে গেছি। সেইখানে আছে কি, আমাদের প্রথমে আছে ও ভেরিফাই, আমি কে, আমি অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার কিনা ভেরিফাই হবে। তারপরে আছে আমাদের কি, ও নেট, ও মেল, ও ট্রিম। তারপরে আরো জিনিস আছে, আমাদের আরো জিনিস, সেটা আছে আমাদের ও একাডেমি। তারপর আছে আমাদের ভার্সন। তারপরে আছেন যারা বোবা, তারা কথা বলতে পারে না, তারা নোগের ইশারায় তারা কথা বলবে। এই যে মাল্টিভেরিয়াস প্রোডাক্ট দিয়ে একটি প্রোডাক্ট লঞ্চ হবে, যদি হয়, এরই মধ্যে যদি হয়ে যায়, তাহলে দেখবেন চতুর্দিকে কিন্তু আপনার সেই জয় জয়কার হয়ে যাবে এবং বিশ্বের চতুর্থ বিপ্লব কিন্তু আপনার ঘটে যাবে আইটি জগতে। সেটা হয়তো আমরা অনেকেই কল্পনা করি, যারা আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে আসি, আমরা কিন্তু একদম অন্তঃকরণে বিশ্বাস করছি। এবং এটা যে আমাদের জন্য কত সুন্দর হবে, মানে যাকে বলা হচ্ছে বিউটিফুল, অর্থাৎ কত সুন্দর হবে, সেটা কিন্তু আমরা মনের ভাষা দিয়ে অনেক সময় আনন্দের চোখে যেমন মানুষের চোখে কান্না আসে, সেই রকম আর কি আমাদের এই আনন্দ অশ্রুটা তখন আমরা সবাই কিন্তু বেরিয়ে আসবে যে হ্যাঁ, এসে গেছে আমাদের সেই জিনিস। আমাদের সিও মহোদয় ইতিপূর্বে বলেছেন যে আপনাদের দোজ হু আর দ্য আর্লি বার্ডস, তারা 1 বছর থেকে কিছু পান নাই, এ কথা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম বলেছেন যে আপনার ওয়ালেটটা কিন্তু সেটা এআই সম্বলিত। তার অর্থ দাঁড়াচ্ছে আমাদের যখন পুরা ওইএসটা কমপ্লিট হয়ে যাবে, তখন নিশ্চয়ই আমরা সবাই আমাদের ওয়ালেটে কিছু না কিছু দেখতে পাবো। বিধায় আমাদের এখানে যারাই থাকবেন, আপনারা নিজেদের উপরে আত্মবিশ্বাস রাখুন, আনন্দ করুন, এনজয় দ্য প্রসেস। আপনারা কেউই কোন রকম অন্য মনস্ক কারো কথা আপনারা শুনবেন না। আপনারা তো সবাই জানেন নন প্যাসিভ সম্পর্কে, আপনারা ইতিপূর্বে ও কানেক্ট, ও মেল, আপনার ও টিম, আপনার সমস্ত কিছু ব্যবহার করেছেন। তারপরে কেন আপনারা এই আনন্দ উৎফুল্ল হতে পারেন না? আপনার ডাকে আপনারা আসেন না, কথা বলেন না। আরে পরিচয় দিবেন অন্তত, যে আমি অমক খান থেকে এসেছি, আমি ভালো, আমি এইটা জানি, আমার অনপ্যাসিভ আমার অন্তরে ধারণ করেছি, এগুলো বলবেন, তাহলেই তো হয়ে গেল। আমরা সবাই সত্যি খুব আনন্দিত, আমরা খুব ভালো একটা পজিশনে আছি। আমাদের নেক্সট স্টেপে আমাদের সেই সাকসেসের রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের সাকসেসের রাস্তায় চলে যাব। এত সঙ্গে আরো যেসব প্রোডাক্ট আসছে, সেগুলা কিন্তু সব কিন্তু সিরিয়াল আছে। ডান ডিল, তার মানে কি, ওই যেটাকে করা হয়েছে সেটাকে ডিল করবে, অর্থাৎ ডান ডিল পজিশন আমাদের সমস্ত প্রোডাক্ট। অতএব আমাদের প্রোডাক্ট খালি একটা চেন আপ করার বাকি মাত্র। এই চেন আপ করার সঙ্গে সঙ্গে দেখবেন এমন ভাবে আসতে থাকবে সেই জোয়ারের পানির মতো। জোয়ার ভাটা যেরকম হয় সমুদ্রে, সেই রকম জোয়ারের মতো পানি চলে আসবে, একদম কত হাইটে আসবে এটা হয়তো আমরা বলতে পারছি না। কিন্তু আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনার থাকি, তা আমরা নিশ্চয়ই আমরা অনুধাবন করতে পারছি এটা এমন একটা জায়গায় যাবে যেটা কিন্তু আমাদের মনের এই এতদিনের আশা আকাঙ্ক্ষা, আমাদের ভালোবাসা, আমাদের সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে। এত সঙ্গে এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার ভাই, সবাই আমার বোন, সবাই আমার আত্মীয়, সবাই আমার নিজের লোক। আমাদের সিও মহোদয় যেমন বলেছেন, জাতি ধর্ম নির্বিশেষে, গরিব ধনী নির্বিশেষে, সেই রকম আমিও বলবো আমরা কেউ কোনো পৃথক নই। আমরা কিন্তু আমাদের একটি পরিচয়, আমরা হচ্ছে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার, এটাই হচ্ছে আমাদের পরিচয়। এবং আমরা এরই উপরে আনন্দ করব এবং এরই সঙ্গে আমরা সর্বত্র সময় থাকবো। বিশেষ করে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এই আমাদের অনারেবল হোস্ট মহোদয় আমাদের শিক্ষার জন্য এত সুন্দর একটি জায়গা করে দিয়েছেন, যেটা সত্যিকারই ভুলবার মতো নয়। এখান থেকে আমরা অনেক
অনেক অনেক অনেক জ্ঞান অর্জন করেছি। বিদায় আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, সবাই দীর্ঘায়ু কামনা করি। সবাই অনপ্যাসিভকে দেখে যাবেন, ইনশাল্লাহ অনপ্যাসিভকে দেখে যেতে পারবেন আপনারা, এবং আমিও আশা করি আমিও দেখে যেতে পারবো। যদিও আমার বয়স 75 বছর, তবুও আমি চিন্তা করি না, আমি মনে করি এখনো আমি সেই ইয়াং 25-30 বছরের এখনো সেই যুবক আছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে আদাব, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাবে কিছু বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আর সত্যিই তাই, আপনার বয়স যতই 72 হয়ে যাক না কেন, আপনি মনের দিক থেকে যে কতটা সতেজ সেটা এই ওয়েবিনারে আপনার উপস্থিতিই বলে দেয়। এমন কোনো ওয়েবিনার হয়তো ভারত বাংলাদেশ মিলে নেই যেখানে আপনার উপস্থিতি নেই এবং যেখানে আপনার বলার একটু ইচ্ছে নেই। আমি এটা সত্যি গর্ব করেই বলি যে মমিনুল হক স্যার এমন একজন মানুষ যিনি বলতে না পারলে ভীষণভাবে কষ্ট পান। কোনো দিন হয়তো ওনাকে একটুখানি মিউট রাখা হলে বা আনমিউট না করতে পারলে উনি কিন্তু নিজে থেকে মেসেজ করেও আনমিউটটা চেয়ে নেন যাতে উনি কিছু বলতে পারেন। আর উনি কিন্তু এই বার্তাটা প্রত্যেকের মাঝেই তুলে দেন, যারা একদমই বলতে চান না তাদেরকে কিন্তু উনি বারংবার উদ্বুদ্ধ করেন এবং বলে দেন আপনারা এগিয়ে আসুন, কে কেমন আছেন বলুন, আপনার এখানে একটুখানি ফিলিং শেয়ার করুন, এটা কিন্তু উনি বারংবার বলে থাকেন। তাই ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রথমেই উনি আর একটা দুর্দান্ত কথা বলেছেন যে মিশন সাকসেস ফ্যামিলিতে যখনই আসা হয় একটি টপিক থাকে, যে টপিকের উপরে বলার যে কি মজা, সত্যি এই মজাটা শুধুমাত্র তারাই উপভোগ করতে পারেন যারা বলার জন্য মুখিয়ে থাকেন। তো আপনাকেও সেই রূপেই আমি বললাম যে হয়তো এই মজাটা আপনিই হয়তো খুঁজে পান যে আজকে কি টপিক রয়েছে, আজকে কি আমি আমার মতো করে বলতে পারবো, কতটা আমি বোঝাতে পারবো, এই যে একটা মজা এই টপিকের মধ্যে থেকে খুঁজে বের করে নেওয়া, সেটাও কিন্তু আপনার একটা কৃতিত্ব। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জুড়ে থাকুন আমাদের সাথে। তো চলুন, শুনে নিয়েছি আমাদের মুমিনুল হক স্যারকে, সরি। তো এইবারে আমি যাব আমাদের রেসপেক্টেড আরো যে সকল স্যার ম্যামরা রয়েছেন তাদের মাঝে। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে রয়েছেন এসকে আফজার আলী স্যার, ওনাকে একটু শুনবো যদি উনি ফ্রি থাকেন। স্যার আপনাকে ওয়েলকাম করে নিচ্ছি, আপনি আসুন, শুনবো আপনাকে। এসকে আসগার আলী স্যার, ওকে, উনি হয়তো বিজি রয়েছেন, তবু আমাদের মিটিং এ রয়েছেন। নেক্সট আবার ওনাকে শুনে নেবো। তো এই মুহূর্তে আমি চলে যাব অনেকদিন বাদেই এমডি ইয়ার আলী স্যারের কাছে। ওয়েলকাম করছি স্যার আপনাকে, আসুন আজকের যে টপিক সেই টপিকের উপরে একটু হলেও শুনবো আপনাকে। এমডি ইয়ার আলী স্যার। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি এর সান্ধ্যকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সো প্রেজেন্ট আছেন অল পার্টিসিপেন্ট, সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের পবিত্র কয়েকটি গ্রন্থ থেকে পাঠ সহ আমাদের মমিনুল হক বক্তব্য এবং অসাধারণ আপনার হোস্টিং। এ পর্যন্ত যারা উপস্থিত আছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন, এই প্রত্যাশা এবং সুস্বাস্থ্যের কামনা রইল সকলের প্রতি। আজকের টপিকটিও দুর্দান্ত এবং সময় উপযোগী টপিক, যে স্থানে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়ে পড়ে এই টপিকের, যে কেননা সব সময়ে একটি চিন্তা ভাবনার মধ্য দিয়ে সবকিছু চলে না। যতই দিন যাচ্ছে আমরা আপডেটিং হয়ে আমাদের চিন্তা ভাবনাকে আমরা নিতান্ত ভাবে আমরা পরিবর্তন করে আসতেছি, যা আমাদের সাফল্যের দ্বার উন্মোচন করে দিচ্ছে। আর সেই সাথে আজকের এই টপিকটি, দ্য নেক্সট স্টপ ইজ দ্য মোস্ট
বিউটিফুল স্টপ অফ আওয়ার জার্নি। খুবই সুন্দর, যে কেননা আমাদের যাত্রাপথটি কত সুন্দর হওয়া উচিত সে বিষয়ে আমাদের ধ্যান ধারণা অবশ্যই আমাদের প্রয়োজন, যা শিক্ষা দিয়ে আসছে আমাদের এই ওপি মিশন সাকসেসফুলি। যে কেননা আমরা প্রতিনিয়ত এখানে আসি এবং সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত নিজেকে আপডেটিং করে থাকি, নিজেকে আমরা নলেজেবল করে থাকি, যা একমাত্র শিক্ষা দিয়েছে আমাদের এই মিশন সাকসেস ফ্যামিলি। আমরা প্রতিনিয়ত সিস্টেমের সাথে লেগে থাকলে পরে অবশ্যই আমরা আমাদের সাফল্যের গন্তব্যে পৌঁছাতে কোনোভাবেই আমরা বাধাগ্রস্ত হব না, যদি আমরা এই সিস্টেমটিকে সবসময়ের জন্য আমরা এতে মেনে চলি। আমাদেরকে মেনে চলতেই হবে, যে কেননা আজকে আর সেই পূর্বের দিনগুলো নেই। যতই দিন যাচ্ছে একের পর এক আমরা এগিয়ে যাচ্ছি, আমাদেরকে এগিয়ে যেতেই হবে, আমরা এগিয়ে যাবই, সেজন্য আমরা সিস্টেমের সাথে আমরা লেগে থাকবই। তাহলে আমরা এই সুন্দর পাঠশালা থেকে আমরা যা কিছু শিখতে পারতেছি, আমরা তা যদি মেনে চলি, আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের কারো জীবনে কোনো কিছুর অভাব হতে বা থাকবে না, সবকিছু আমরা পাবই। তো অবশেষে আমি আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ম্যাম আপনাকে, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ মিস্টার এমডি ইয়ার আলী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার খুব সুন্দর কিছু কথা আমরা শুনলাম। আর সত্যি প্রত্যেকদিন উপস্থিত থাকলে যে আমাদের নলেজ কতখানি বাড়ে সেটা আমরা নিজেরাই উপভোগ করতে পারি। যারা প্রত্যেকদিন এই মিটিংগুলিতে উপভোগ থেকে বিভিন্ন টপিকের উপরে আলোচনা শুনি, আলোচনা রাখি, তারাই কিন্তু আমরা বুঝতে পারি যে এই মিটিংগুলিতে বা ওয়েবিনারগুলিতে উপস্থিত থাকার কি উপকারিতা। তো অসংখ্য ধন্যবাদ ইয়ার আলী স্যারকে। তো চলুন, আমরা সত্যি এমন একটা পজিশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, কোনো সময় হয়তো বিচলিত হচ্ছে, কোনো সময় হয়তো আমরা একটু ঘাবড়ে যাচ্ছি, আবার কোনো সময় হয়তো মনের ভেতরে ভীষণ আনন্দ কাজ করছে, হয়তো অপেক্ষার যে আনন্দ সেই আনন্দও হয়তো কাজ করছে। তো এমনই মাঝে মাঝে যে বিলম্বের কারণে যে বিচলিত আমরা হয়ে পড়ছি, তো সেই প্রসঙ্গেই একটা ছোট্ট একটি গল্প শেয়ার করি আপনাদের সাথে। একটি প্লেনের মধ্যে অনেকেই একসাথে যাত্রা করছে। তো যাত্রা করছে, হঠাৎই প্লেনটা না এমন ভাবে দুলতে শুরু করলো যেন অস্বাভাবিক একটা আচরণ হতে শুরু করেছে। তখন ক্যাপ্টেন যিনি রয়েছেন বা যারা এয়ার হোস্টেস রয়েছে তারাও কিন্তু বলছে যে আমাদের একটুখানি জার্নিটা বিঘ্ন ঘটছে, আপনারা প্রত্যেকে সিট বেল্ট বেঁধে নিন, আপনারা একটু সচেতন থাকুন, আমাদের হয়তো যে কোনো সময় ল্যান্ডিং করতে পারে। তো এমন অবস্থায় প্রত্যেকের মধ্যে একটা উদ্গ্রীব, একটা কি বলবো, হয় না একটা এই এরকম সিচুয়েশনে যে কি ওয়ার্ডটা আমার ঠিক মাথাতেই আসছে না, কি বলি, একটা উদ্বেগ কাজ করে যে কি হতে পারে, বা এমন কিছু প্রাণ সংশয়ের যে ভয় সেটা হয়তো সবার মধ্যে কাজ করছে। এমন সময় কিন্তু দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে কিন্তু ঠিক খুব শান্ত হয়ে প্রথম থেকেই উনি প্লেনে উঠে একটি হ্যারি পটারের একটা বই নিয়ে খুব সুন্দরভাবে পড়ছিল। তো এই মতো অবস্থায় যখন প্লেনে সবাই চিৎকার চেঁচামেচি করছে, সবাই যখন নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করছে কি হতে পারে, যেন সফট ল্যান্ডিং হয়ে যায়, এরকম যখন প্রত্যেকের মধ্যে অস্থিরতা কাজ করছে, এমন সময় কিন্তু সেই বাচ্চা মেয়েটা সেই বইটাই পড়ে যাচ্ছে, আনন্দের সহিত সে বইটা পড়ে যাচ্ছে। তো ইতিমধ্যে সেই উদ্বেগ কাটিয়ে সফট ল্যান্ডিং হলো, তখনও কিন্তু দেখা যাচ্ছে সেই বাচ্চা মেয়েটির মুখে হাসি এবং সেই একইভাবেই সে বইটা পড়ে যাচ্ছে। কিন্তু তখন কিন্তু প্লেনে বাকি যারা ছিল তারা কিন্তু প্রত্যেকেই খুব আনন্দ করছে যে যাক কিছু হয়নি,
তারা সুন্দরভাবে পৌঁছে গেছে, প্রত্যেকে একটা সেলিব্রেশন মুডে রয়েছে, তখনও কিন্তু বাচ্চাটার যে বই পড়া সেটা কিন্তু একই রকম। তো তখন পাশের একজন যাত্রী তাকে খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করলো যে তোমাকে এত অস্থির পরিবেশের মধ্যেও দেখলাম শান্ত থেকে বইটা পড়ে যাচ্ছ, এখনো দেখছি তুমি সেই একই রকম ভাবে শান্ত, এটা কেন? কেন তোমার মধ্যে উদ্বেগ কাজ করলো না? তখন সে বলল যে যে ক্যাপ্টেন রয়েছে, এই প্লেনের যিনি ক্যাপ্টেন রয়েছেন তিনি হচ্ছেন আমার বাবা। তা আমার প্রাণের দায়িত্বটা আমি তার হাতে দিয়ে রেখেছি, তাই আমার মধ্যে কোনো উদ্বেগই কাজ করছে না, কারণ সমস্ত উদ্বেগটাই আমি তাকে দিয়ে দিয়েছি। আর আমার বাবা ভাবছেন যে এই প্লেনে আমার মেয়ে রয়েছে, তাই আমার থেকে তার উদ্বেগটা আরো অনেক বেশি, যে কিভাবে আমি এই প্লেনটাকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচাবো, কিভাবে আমি সফট ল্যান্ডিং করব, প্রত্যেকটা যাত্রীর সাথে আমার মেয়েটাকেও আমি কিভাবে বাঁচাবো। তাই এই বাচ্চা মেয়েটি কিন্তু খুব সুন্দরভাবে সে জানতো যে ক্যাপ্টেন সিটে যিনি বসে আছেন তিনি আমার বাবা, আর বাবা কিন্তু কখনোই কারোর কোনো সন্তানের ক্ষতি হোক সেটা চান না, যেমন ভাবেই হোক সেখান থেকে কিন্তু উদ্ধারের একটা রাস্তা উনি বের করবেনই। তো ঠিক তেমন ভাবেই যদি আমরা ভেবে নিতে পারি, আমরা যদি সেই আস্থা, সেই বিশ্বাস, সেই ভরসাটা যদি আমরা রাখতে পারি অনপ্যাসিভের উপরে, তাহলে কিন্তু আমাদের সেই যে মাঝে মাঝেই কিছু না পাওয়া, এশিয়ারকে মাঝে মাঝেই দেখতে না পাওয়া, মানে যে অস্থিরতাটা যেটা আমাদের কাজ করে মাঝে মাঝেই, সেটা কিন্তু করবে না। কারণ তিনি কিন্তু প্রত্যেকটা সময়, আমাদের স্যার কিন্তু প্রত্যেকটা সময়ই বলে থাকেন যে আমি কিন্তু এই বিশ্ববাসীর যে দায়িত্ব, যে 14 লক্ষ ফাউন্ডারের দায়িত্ব কিন্তু আমার কাঁধে রয়েছে। আমি চাইলেও কিন্তু অনপ্যাসিভকে আর স্টপ করতে পারবো না, কারণ এটা ডান ডিল, আমার পরবর্তীতেও চলবে, এই মুহূর্তেও চলবে। আর আমি যদি এটা না করে সফল যদি না করতে পারি, তাহলে কিন্তু আমি করব অথবা মরবো, এমন আশ্বাস, এমন বিশ্বাস, এমন ভরসা কিন্তু উনি আমাদের দিয়ে থাকেন। তাই চলুন না, আর যে কটা দিন আমাদের বাকি রয়েছে, যে কটা দিন আমরা এখনো পৌঁছতে, আমাদের গন্তব্যে যে কটা দিন বাকি রয়েছে, আমরা প্রত্যেকে এই প্রসেসটাকে এনজয় করি। প্রসেসটাকে এনজয় করে আমরা নিজে, ওই যে বাচ্চা মেয়েটির মতো নিজের ছন্দে নিজের মতো করে সে দায়িত্বভার সঁপে দিয়ে আনন্দে বই পড়ে যাচ্ছিল, আমরাও যে যার মতো করে যে কাজটা করছি সে কাজেই মনোযোগ দিই। আমরা কিন্তু দেখতে দেখতে সেই অচিরে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছেই যাব, কারণ আমাদের যিনি ক্যাপ্টেন, যিনি নাবিক, যিনি আমাদের ড্রাইভার, তিনি কিন্তু একেবারে শক্তপোক্ত একজন মানুষ, যিনি কিন্তু ঠিক গন্তব্যে আমাদের পৌঁছে দেবেন। তো এটুকুই গল্পটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমি জানি যদিও এখানে যারা রয়েছে প্রত্যেকে ধৈর্য এবং বিশ্বাসের সহিতই রয়েছে, এবং সেই বিশ্বাস, সেই ধৈর্য, সেই আস্থা আছে বলেই এই 157 জন এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এখন রয়েছে মিটিং শোনার জন্য। তো প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আমি চলে যাবো নেক্সট আমাদের বক্তার কাছে। তো চলুন, রয়েছেন আমাদের মাঝে একজন ম্যাম, তাসলিমা আক্তার ম্যাম, ওনাকে একটু ওয়েলকাম করে নিই। ওয়েলকাম ম্যাম। তাসলিমা আক্তার ম্যাম। গুড ইভিনিং ম্যাম। ইয়েস, গুড ইভিনিং ম্যাম, আসুন। থ্যাংক ইউ সো মাচ আমাদের চুমকি দাস ম্যামকে, খুব সুন্দরভাবে গল্পটি শেয়ার করলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। সত্যিই তাই, ওপি মিশন সাকসেসফুল ওয়েবিনারে উপস্থিত রয়েছেন ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন। চমৎকার আয়োজনে চলছে আজকেও আমাদের ওপি মিশন সাকসেসফুল ওয়েবিনারটি। উপভোগ করলাম আমরা দীর্ঘায়িত সময়, সত্যি অনবদ্য। তো সেই দিক থেকে প্রতিনিয়ত আমাদের মনটাকে আরো আরো এগিয়ে নেওয়ার প্রয়াসেই থাকি আমরা প্রত্যেকেই। সেই দিক থেকে আজকের যে টপিকস, তা কিন্তু আরো আমাদেরকে নতুন ভাবে জানান দিচ্ছে যে আমরা কোথায় যেতে চাচ্ছি এবং কি করতে চাচ্ছি সেটা কি। তো আমরা জানলাম আমাদের আজকের টপিকস এর সম্পর্কে অনেকের কাছ থেকেই, যারা বললেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের ওপি মিশন সাকসেসফুল ওয়েবিনারে উপস্থিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। চমৎকার আয়োজন, চমৎকার ভাবেই আমরা সেটাকে প্রতিফলন ঘটাই প্রতিদিন কিছু না কিছু টপিকস এর উপরে আলোচনার মাধ্যমে। তো সত্যি আমরা যারা এখানে অনপ্যাসিভ ফাউন্ডিং মেম্বার রয়েছি, তারা প্রত্যেকেই যে আশার আলো নিজে নিজে অন্তর থেকে সৃষ্টি করে আছি, তাই কিন্তু বলছে দ্য নেক্সট স্টপ ইজ দ্য মোস্ট বিউটিফুল স্টপ অফ আওয়ার জার্নি।
আমাদের যে জার্নিটাতে আমরা রয়েছি তা কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবেই হোক আমরা উপভোগ করছি আজকের এই জার্নিটা। সেটাই বলা হচ্ছে পরবর্তী স্টপটি আমাদের যাত্রার সবচেয়ে সুন্দর স্টপ। তার মানে আমরা যে যাত্রাতে রয়েছি সেটা কিন্তু একটা পর্যায়ের পর পর্যায়ে চলে আসছে আমাদের সামনে, একটা স্টেপের পর স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু কথা, কিছু না কিছু আপডেট, কিছু না কিছু ভাবেই হোক, যে কোনো উপায়েই হোক আমরা জেনে যাচ্ছি আমাদের মিস্টার অ্যাশমোফরে স্যার কিভাবে আমাদের জন্য সুসজ্জিত করছেন আমাদের অনপেসিভকে। তার থেকে আমরা যে কথাগুলি শুনে আসছে দীর্ঘায়িত দিন ধরে, সে তার থেকে আমাদের মনটাকে আরো আরো আনন্দ এবং মুখরিত করে তুলে ওইভিনের উপস্থিত হয়ে অনবদ্যভাবে কিছু আলোচনা আমাদের মনটাকে আরো স্যাটিসফাই করে, আরো গতিশীল করে আমাদেরকে এগিয়ে নেয় পজিটিভ থিঙ্কিং এর দিকে। সত্যিই তাই, অনপেসিভের আমরা যে পেজটির জন্য অপেক্ষা করে আছি টু স্পেস, সেটা আমরা প্রত্যেকেই জানি সেটাতে আমরা কি পাবো, যে পরবর্তী স্টপটি আমাদের কোথায় গিয়ে টানতে চাচ্ছে, কেন সুন্দর হতে যাচ্ছে। দেখি একটু ঘুরে ফিরে আমাদের অনপেসিভ কি বলছে। অনপেসিভ এমনই একটি জার্নি যেখানে আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু বার্তা দিয়ে আমাদেরকে পুলকিত করে। তো টু স্টেপ পেয়েছে জার্নিতে আমরা যারা রয়েছি, আর্থিক সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হবে সেই আশা করে এখানে যে আমরা আশান্বিত, এটা কিন্তু এটি কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটাবে, ইতিবাচক থাকবে প্রত্যেকেই, কেননা অসীম স্পুলিংয়ের উৎস হতে চলছে আমাদের এই অনপেসিভ আর্থিক নবজাগরণের একটি নতুন স্মাইল ফলক হতে চলছে। তো আমরা যারা রয়েছে এখানে তারা কিন্তু একটা চ্যাম্পিয়ন অবস্থায় রয়েছে। এই চ্যাম্পিয়নশিপটা কখন আমাদের হাতে আসবে, এই সামনে আজকে আমাদের নভেম্বর মাস শেষ, 30শে নভেম্বর, অর্থাৎ আগামীকালকে আমাদের বছরের শেষ একটি মাস আবারও আমরা আল্লাহ চাহে তো আমাদের নেক হায়াত থাকলে আমরা উপভোগ করব। সেই ডিসেম্বর মাসটি সবচেয়ে আশাব্যঞ্জক, রোমাঞ্চকর এবং আনন্দদায়ক হতে চলছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা জানি আমাদের মিস্টার অ্যাশমোফরে স্যার শেষ আপডেটটি যখন দিয়েছিলেন ABC, অর্থাৎ 3টি মাসকে তিনি পর্যায়ক্রমে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার থেকে আমরা আজকে সি মাস কিন্তু অতিক্রান্ত করে ফেলছি এবং আমাদের সব শেষ মাস ডিসেম্বর মাস আমাদের সোনালী মাস হতে চলছে কিনা আমরা খুঁজে ফিরি সেই সর্বত্রই, যেন কোথাও একটু ছোঁয়া পাই, আমাদেরকে আরো আনন্দে ভাসিয়ে তুলি। তো সেই সাথে আগামী মাসটি হয়তো আমাদের জীবনে সবচেয়ে আনন্দদায়ক হতে পারে, আশাব্যঞ্জক হতে পারে, রোমাঞ্চকর হতে পারে। তো সেই সাথে আমরা তাল মিলিয়ে চলছি গতির সাথে, এতে কোনো সন্দেহ নেই। এই যে মাস আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের আনন্দ এবং খুশির খবর যেন আল্লাহ এই সামনের মাসে আমাদের ভরিয়ে তোলেন, সে আশাই রইল আল্লাহ গড ঈশ্বরের কাছে। ঈশ্বর অথবা আল্লাহ, আমরা গড যাই বলি না কেন, অনপেসিভের সঙ্গে এখানে আমাদেরকে সত্যিই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারকে একত্রিত করেছেন কোনো না কোনো কিছু দেওয়ার প্রয়াসেই। সত্য চিরন্তন, অনপেসিভ আপনার যে স্বপ্ন দেখিয়েছে তা কিন্তু সাফল্যের শিখরে, মহান, মূল্যবান, শক্তিশালী আর্থিক অবস্থান, প্রতিপত্তি, ক্ষমতা সবকিছু দিতে এখানে আছে। আমাদেরকে আপনাদেরকে নতুন উচ্চতরে নিয়ে যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত। অর্থাৎ আমাদের মিস্টার অ্যাশমোফরে স্যার যে ক্রিস জনসন এবং মার্টি ডিগামুসারের সাথে যে শেষ যে কথাগুলি ওনাদের সাথে বলা ছিল, তার থেকে আমরা জানি যে খুবই উত্তেজিত নতুন কিছুকে আলিঙ্গন করার জন্য সবকিছু প্রস্তুত রয়েছে। এখন আল্লাহ জানেন কখন কি ঘটে যায়। সিও এখানে যে আমাদের সাথে আছেন, তিনি আমাকে অবাক করে দিতে চলেছেন। কাজের প্রতি নীরবতা এবং গাম্ভীর্য একটি পরিণত ব্যক্তিত্বের চরিত্র। আমরা জানি এর আগে উনি হয়তো সবকিছু নিজে হ্যান্ডেলিং করেননি বলে অনেক সময় অনেকভাবেই আপডেট দিয়েছেন, কিন্তু কোনো কিছু হয়ে ওঠেনি। এ থেকে মানুষের অনেক হতাশা, ব্যর্থতা এবং অনেকেই বিরূপ ভাবও পোষণ করেছেন। কিন্তু আমরা যারা কনফিডেন্স লেভেলে রয়েছি তারা জানি যে আমাদের মিস্টার অ্যাশমোফরে স্যার ওনার কাজকর্মকে এমন ভাবে এগিয়ে নিচ্ছেন যে জন্য তিনি আর কারো কাছে কোনো কথা দিতে রাজি নন। কাজের প্রতি তিনি একাগ্রতা রেখে নীরবতার মাঝে গাম্ভীর্যতা পরিণত করেছেন একজন মহান ব্যক্তিত্বের চরিত্র দিয়ে। অতএব অনপেসিভে যে আসবে সেটাতে আমাদের কোনো 1% সন্দেহ নেই। অনপেসিভ ইন্টারনেটে সভ্যতা পরিবর্তন করতে যাচ্ছে, স্মার্ট মানুষের উপর দৃষ্টি নিবন্ধন, স্পিক ইন্টারনেট আসছে। অনপেসিভ সিস্টেমের জন্য আপনার আমার সবারকে ইতিবাচক মানসিকতা
কঠোর পরিশ্রম, অটল সমর্থন, সত্যিকারের আস্থা, ভালোবাসা, সহানুভূতি এবং সততা দীর্ঘমেয়াদের ও অসাধারণ জয় আমরা করে ফেলেছি এবং বিশাল আর্থিক সাফল্য দেবে আমাদের এই অনপেসিভ। কারণ আমরা জানি আমাদের জন্যই কিন্তু সর্বোপরি উনি আমাদেরকে লাইফ চেঞ্জ করার জন্যই উনি বারবার আমাদেরকে সেই কথা বলেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং সেই প্রতিজ্ঞাটা এতই দৃঢ়তার মাঝে বলেছেন, ডো অর ডাই। এবং তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সৃষ্টিকর্তার কাছে চেয়ে সেই কথাটি বলেন, একমাত্র গড ঈশ্বর আল্লাহ ছাড়া কেউ অনপেসিভকে থামাতে পারবে না। তাহলে এত যে তার কনফিডেন্স লেভেল, তিনি তো এগিয়ে যাবেনই যাবেন ইনশাল্লাহ। অনপেসিভ ইন্টারনেটের অলৌকিক ঘটনা সঠিক শৈলীতে আসছে, শুধু আপনার আমার আবেগ অনুসরণ করতে হবে এবং আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। আমরা যে স্বপ্ন দেখছি তাকে কিন্তু বাঁচিয়ে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কারণ স্বপ্ন অনেক বড় বড় দেখেছি, যে স্বপ্ন আজকে আমরা আর সেটা থেকে মুখ ফিরাতে পারছি না। আমাদের সমস্ত অন্তর জুড়ে রয়েছে আমাদের সৃষ্টিকর্তা গড ঈশ্বর আল্লাহ যাই বলি না কেন, ওনার কাছে আমরা কৃপা ভিক্ষা চাই, ওনার কাছে আমরা সাহায্য চাই, ওনার কাছে আমরা সবকিছু চাই এবং চাওয়ার পরে উনি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন এবং ধৈর্যের পুরস্কার উনি দান করেন। কখনো হাল ছেড়ে দিয়ে আমরা আমাদের আল্লাহর কাছে চাওয়া থেকে দূরে সরে থাকবো না। আমরা সকলের জন্য দোয়া আশীর্বাদ কামনা করি, যেন আমাদের মিস্টার এস মুফারি স্যারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং সর্বোপরি ওনার সকল কর্মযোগ্যতা সফলতা ভরিয়ে তোলেন। আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার এখানে যারা রয়েছে, তারা দিন কি রাত সবকিছু যে যাই কর্ম করি না কেন, দিন শেষে একবার হলেও মন থেকে দোয়া আশীর্বাদ আসে আমাদের এই রেসপেক্টেড অনারেবল সিওর জন্য। কারণ সিও তিনি চাচ্ছেন এই বিশ্বকে পরিবর্তন করতে, করাকশনকে কারেকশন করতে। এত যার মহানুভবতা, নিশ্চয়ই আল্লাহ তাকে বিফল করবেন না, সফলতায় ভরিয়ে দিবেন প্রত্যেকে। আমরা জানি আমাদের স্বপ্ন বিভোর, আমরা যে স্বপ্ন দেখেছি একমাত্র আমাদের মহান সৃষ্টি করতে পারেন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে। আমরা আমাদের গতির সাথে তাল মিলাতে আমরা যে ওয়েবিনার উপস্থিত হয়ে প্রতিদিন কিছু না কিছু শুনছি, এতে আমাদের মেন্টালি চেঞ্জ তো হচ্ছেই, সাথে আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। কারণ বিশ্বাস এমন একটা জিনিস যে নাকি কাউকে দামাতে পারে না। বিশ্বাসের মনোভাব রাখুন। আল্লাহর ভুল মানুষকে পথ থেকে সরিয়ে দিয়েছেন। তিনি এমন একটি দরজা খুলবেন যা আপনি খুলতে পারেননি। তিনি আমাদের স্বাস্থ্য সেই পরিস্থিতি ঘুরিয়ে দিবেন। অর্থাৎ অসুস্থতার বাইরে আমরা অন্যায়কে ছাড়িয়ে যাওয়া, কর্মক্ষেত্রে ঝামেলা ছাড়িয়ে দেওয়া, সবকিছুই কিন্তু উপরওয়ালা এই পারেন একমাত্র আমাদেরকে সেই সঠিক পথ, সঠিক স্বাস্থ্য, সঠিক সুন্দর পরিবেশ গড়ে দিতে। অর্থাৎ মহান সৃষ্টিকর্তার কাছে সব রয়েছে। আমরা সেই সৃষ্টিকর্তার কাছে আশাবাদ ব্যক্ত করব যেন আমাদেরকে তিনি ভরিয়ে দিতে পারেন। কারণ আমরা জানি সেই এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমরা যেখানে পেয়েছি, সেইখানে আমাদেরকে জামানোর মতো, আমাদেরকে পরিচালনা করার মতো আর কেউ নেই, একমাত্র মহান সৃষ্টিকর্তাই পারেন সবকিছু দিতে। অর্থাৎ আমরা সেই দিকে মনোনিবেশ করব যাতে আমাদের কেউ কোনো রকম নেগেটিভিটি আমাদের মাঝে ছড়াতে না পারে। আমাদের চিন্তা চেতনা, আমাদের মানসিকতা যাই বলি না কেন, আমাদের এই মুহূর্তে শুধু দাঁড়িয়ে আমরা শুধু অনপেসিভকেই কল্পনা করছি। কারণ অনপেসিভ এত সুন্দর একটা জার্নিতে আমরা রয়েছি, যে জার্নি বারবারই মনে করিয়ে দেয় আপনার আমার জীবন পরিবর্তন হতে চলছে। শুধু আমাদের জীবন নয়, জেনারেশন আফটার জেনারেশন। বাপরে যেন কথাটার মাঝে কি মহত্ব লুকিয়ে রয়েছে। অসীম মহিমা ও অপার ক্ষুদ্রতের অপেক্ষায় সবাই রয়েছি। তো নিশ্চয়ই আল্লাহ তাতে সফল কাম করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন সকলের মন পূরণ করেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য, এবং আমরা আল্লাহর কাছে চেয়ে থাকি সর্বদাই। তো সেই দিক থেকে আমাদের মিস্টার এস মুফারেজ স্যার যেভাবে এগিয়ে নিচ্ছেন আমাদের এই প্ল্যাটফর্মটি, তা কিন্তু অনবদ্য। আমরা জানি আমাদের কারো কোনো রকম চাওয়া পাওয়ার কমতি নেই মহান সৃষ্টিকর্তার কাছে। আর সেই দিক থেকে আমাদের মিস্টার এস মুফারেজ স্যার এত মহান ব্যক্তি, যিনি নাকি সর্বদাই কিছু না কিছু আমাদেরকে দেওয়ার প্রয়াসে তিনি গড়ে তুলছেন এই অনপেসিভকে। কারণ অনপেসিভ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম যা নাকি
আপনাকে আমাকে মানে কোথায় নিয়ে দাঁড় করাবে আমরা এখনো হয়তো মানে চিন্তা চেতনার বাইরে রেখে দিয়েছি, কেননা আমরা বুঝতে পারছি না। যতটুকু বুঝছে, কারণ জানি আমাদের স্বপ্ন পরিবর্তন হয়ে আসছে। তো অতএব ডিসেম্বর মাস নতুন শুভ মাস হিসাবে আমরা এটাকে আলিঙ্গন করব। আল্লাহ যেন সেই আশাটাই সকলকে পূর্ণ করেন। সৃষ্টিকর্তার প্রদেয় সুখ আপনার জীবন থেকে কখনো বন্ধ হবে না, হয়েও নাই। অতএব আমরা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, দেখুন সমস্ত কিছুই কিন্তু অপার মহিমার সৃষ্টিতে আমরা নিচ্ছি। কারণ একটি মুমূর্ষু অবস্থায় যদি কোনো ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়, তাহলে অক্সিজেন দিতে গিয়ে যদি 1 সপ্তাহ তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়, তাহলে কত টাকা বিল আসে। আর অপার মহিমায় সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা সেই অক্সিজেন নিচ্ছি, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়, সৃষ্টিকর্তার অপার মহিমায়। তাহলে একবার ভাবুন, এই যে আমরা পানি পান করছি, আমাদের জীবনের অপর নাম পানি, কিভাবে তিনি দিয়ে রাখছেন। খাদ্য থেকে শুরু করে সবকিছু সৃষ্টিকর্তার মহিমাতে হয়ে আসছে। তো ইনশাল্লাহ আমাদেরকে আগামীতেও তিনিই দিবেন, যিনি নাকি দিয়ে আসছেন। চমৎকার ভাবে আমরা সেটা উপভোগ করব। সকলের আশা যেন, সমস্ত চাওয়া পাওয়া যেন তিনি পূর্ণতা করেন। আপনি আমার সুস্বাস্থ্যতা, প্রচুর আশীর্বাদ, চমৎকার বিস্ময় দান করবেন, এই আশাই রইল। প্রত্যেকটি অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা শীঘ্রই আমাদের পথে আসতে চলেছে। সর্বদা সৃষ্টিকর্তার উপর আনন্দের সাথে ভরসা করুন। আমিন। এই ডিসেম্বর মাসটি যেন সবচেয়ে সবার কাছে যেন সমানভাবে আশার অনুরূপ হয়, কারণ আমাদের ওএস নতুন আঙ্গিকে আসতে চলেছে। তিনি আপনাকে আমাকে অবাক করে দিতে চলেছেন, যে নিরবচ্ছিন্ন কাজ তিনি করে যাচ্ছেন, শুধু তার মহান নতুনতার পরিচয়। সিস্টেমটির সাথে লেগে থাকুন, তাহলেই হয়তো সেদিকে আমরা দেখতে পাবো অনেক অনেক পরিবর্তন। অনপেসিভ এমনই একটি শান্তিপূর্ণ শক্তিশালী অর্থনৈতিক বিশ্ব তৈরি করতে চলছে, যা নাকি পৃথিবীকে বদলে দিতে পারে আমাদের মহানুভবতার কারণে। কারণ মানবতার কাণ্ডারীকে আমরা যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, তিনি কিন্তু দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন, বারবার তিনি বলে দিয়েছেন। অতএব আমাদের উচিত ওনার পাশে থেকে, পজিটিভ থিঙ্কিং এ থেকে, ওনাকে একাগ্রতা নিয়ে ওনাকে আমাদের একাগ্রতা, আন্তরিকতা এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওনাকে সমর্থন করা। আর একজন ব্যক্তি তখনই সফল হতে পারেন যখন ডানে বামে সকলে তাকে সাপোর্ট দেয়। একটি সাপোর্ট, আপনার আমার সাপোর্টই কিন্তু ওনার সবচেয়ে বড়। কারণ অনপেসিভের এতটুকু ভাবনা, অনপেসিভ আপনাকে ছাড়া আমাকে ছাড়া কখনো ভাবেনি। অনপেসিভ ইন্টারনেট সভ্যতার পরিবর্তন করতে যেহেতু চলেছে, অতএব সেই দিকে আমাদের ফোকাস রাখা উচিত। এই বিশ্বের মাঝে দামি দামি অনেক কোম্পানি রয়েছে, যারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছে। অট্টালিকা বানিয়ে বানিয়ে, বিলাসবহুল প্রাসাদ বানিয়ে বিলাসবহুল জীবন যাপন করে। আর আমাদের মিস্টার এস মুফারি স্যার এমন একজন ব্যক্তি, যিনি নাকি যাদের অনাহারে অনিদ্রায় বস্ত্রহারা রয়েছেন, তাদের জন্য আগেই ওব্লেস নামে একটি প্রোডাক্ট খুলিয়ে রেখেছেন। অতএব সৃষ্টিকর্তা সবার মনের আশা পূর্ণ করুক। আমাদের মহান সৃষ্টি সিইউকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। টেক টিম সহ, ওনার পরিবার পরিজন সহ যারা রয়েছেন, তাদেরকে জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন। কারণ আমরা দেখেছি এর আগে আমাদের ওয়েবসাইটের ডিজাইন বারবার কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে আসছে, তো সেইগুলো আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু এই ডিজাইন যে করেছেন, আমার যতটুকু জানা, আমাদের সিইও মিস্টার এস মুফারি স্যারের ওয়াইফ যিনি রয়েছেন, তিনি কিন্তু ডিজাইনের উপরে কিন্তু লেখাপড়া করছেন এখনো। কিন্তু উনি সেই নতুন নতুন ডিজাইন গুলো কিভাবে করা যায়, সেই ওয়েবসাইট গুলোতে কিন্তু ওনার প্রতিফলন ঘটিয়েছেন। অসাধারণ দৃশ্যমান আমরা সেইগুলো সবকিছু দেখেছি। যারকে প্রেরণা দেওয়ার মতো এমন একজন স্ত্রী তার ঘরে রয়েছে, অতএব তিনিই পারবেন অগ্রদূতের অগ্রতার মাঝে সামিল করতে। আমরা প্রত্যেকের জন্য দোয়া আশীর্বাদ রাখি। আল্লাহ তাআলা যেন সবারকে সুস্থ সবল রেখে সেইগুলো উপভোগ করার তৌফিক দান করেন। আমিন 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 সুম্মা আমিন। ওভার টু চমকি দাস ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ম্যাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব সুন্দরভাবে আমাদের মাঝে কিছু টপিক নিয়ে আলোচনা রাখার জন্য। সত্যি আমরা যদি প্রত্যেকেই ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা রাখি সেই মানুষটির জন্য, যাতে উনি খুব সুস্থ থাকেন এবং খুব দ্রুত আমাদের মাঝে অনপ্যাসিভকে নিয়ে আসেন, তবে আজকের যে টপিক সেটাই হয়তো আমাদের খুব খুব সুন্দরভাবে হয়তো প্রতিফলিত হয়ে যাবে। আজকের যে আমাদের টপিক, দ্য নেক্সট টপিক, দ্য মোস্ট বিউটিফুল স্টপ
অফ আওয়ার জার্নি। তো আমাদের যে জার্নি, আমরা যে জার্নিতে রয়েছি, সেই জার্নির যে সুন্দর একটা স্টপ, খুব বিউটিফুল একটা স্টপ যে আসতে চলেছে, সেটা হয়তো তার সুস্থতা, তার ভালো থাকা এবং তার কাজের অগ্রগতি, তার মধ্যে দিয়েই আসা সম্ভব। তাই প্রত্যেকেই আমরা তার জন্য দোয়া প্রার্থনা আশীর্বাদ করব, যাতে উনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দ্রুত আমাদের মাঝে আসেন। তো চলুন, ম্যামকে ধন্যবাদ জানিয়ে আমি এবারে চলে যাব। আমাদের মাঝে রয়েছেন রেসপেক্টেড এসি বর্মন স্যার, যাকে না শুনলে আমাদের সত্যিই যেন ভালো লাগে না, কারণ উনি এমন একজন বক্তা, যে টপিকই থাক না কেন উনি কিন্তু দুর্দান্ত ভাবে সেটিকে ফুটিয়ে তুলতে পারেন, আর প্রত্যেকের মনে তিনি জায়গা করে নিতে পারেন। এমনই একজন বক্তাকে এবার ওয়েলকাম করছি আমরা। তো চলুন ওয়েলকাম করে নিই রেসপেক্টেড এসি বর্মন স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। Yes, thank you very much. Good evening, all the respected global founders. আজকে আমরা 30 নভেম্বর 2024-এ পৌঁছে গেছি, হাঁটি হাঁটি পা পা করে। তার আগে মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দুর্দান্ত জায়গায় রয়েছি বটে। আর আজকের টপিক, দ্য নেক্সট স্টপ ইজ দ্য মোস্ট বিউটিফুল স্টপ, মোস্ট বিউটিফুল স্টপ অফ আওয়ার জার্নি। খুব সুন্দর আমরা যে যাত্রা শুরু করেছি, অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বারশিপ আমরা পেয়েছি। অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বারশিপ পেয়েছি আমরা মোটামুটি 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বা কিছু একটা সময়, মিনিমাম 4.5 বছর হয়েছে। তখন থেকে আমরা মিটিংয়ে কখনো আসি, কখনো সময় পাই না, কখনো ব্যক্তিগত কাজ, কখনো এটা ওটা। কিন্তু এই যে আজকের টপিক, মোস্ট বিউটিফুল স্টপ হতে চলেছে। কেন? আমরা জানি আজকে এআই এর যুগ, ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, সবকিছু মিলিয়ে একটা নতুন একটা প্রযুক্তির যুগে আমরা এসে গেছি। 21শ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে এসে একটা টেকনোলজিক্যাল যুগে পৌঁছে গেছি। আমরা টেকনোলজি এতদিন জানতাম না, আর বিশেষ করে আমরা অনপ্যাসিভে আসার পরে টেকনোলজি কি জিনিস সেটা মিটিংয়ে আসার পরে বুঝতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদে পদে টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। যদি আমরা টেকনোলজি না জানি, কিন্তু অজান্তে টেকনোলজিকে আমরা ব্যবহার করছি। এটিএম থেকে টাকা তুলছি, টেকনোলজি ইউজ করছি। ফোনে কথা বলছি, ফোনে কি নাড়াচাড়া করছি, কি সার্চ করছি, ওটা একটা টেকনোলজি। ইন্টারনেট, কারণ ইন্টারনেটটা আমাদের একদম হাতের কাছে। আগামী দিনে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের জীবন আরো কত সহজ হবে সেটা বলা বড় মুশকিল, আমি জানি না। কিন্তু এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে, টেকনোলজিকে কাজে লাগিয়ে যারা আজকের দুনিয়াতে কারাপশনে ভরে আছে, তারা কিন্তু অসাধু কিছু ব্যবসাও করবে, অসাধু কিছু উপায়ও অবলম্বন করবে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ একটা আন্দোলন, কোম্পানি, যাই বলি না কেন, এর মিশন আর ভিশন আমরা ভালো করেই জানি। সুতরাং আমরা অসাধু উপায়, খারাপ কাজ থেকে বিরত অবশ্যই থাকব। সাথে আমরা যারা খারাপ কাজ করবে তাদেরকে আমরা মানা করব, বারণ করব। কারণ অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার আমরা। অনপ্যাসিভের আপনি আমি প্রতিষ্ঠাতা সদস্য, কোম্পানিটা আপনার আমার। তো সেই জায়গা থেকে এই যে জায়গাটা, এতদিন থেকে যেখানে আমরা আছি, কোথায় যাচ্ছি, একটা খুব সুন্দর একটা ভবিষ্যতের পরিকল্পনা আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এবং যেখানে আমাদের প্রিয় বন্ধু, প্রিয় অ্যাশ মুফারে স্যার বলেছিলেন, স্বপ্ন দেখুন বড়,
আরো বড় ডেফিনেটলি আমরা স্বপ্ন দেখেছি, সবাই দেখেছি। আর স্বপ্ন দেখা পাপ নয়, সবারই অধিকার আছে স্বপ্ন দেখা। কারণ অনপেসিভ গ্যারান্টি দিয়েছে যে আমাদের সফলতা দেবে, সাকসেস দেবে। ডেফিনেটলি এটা হতে চলেছে। আর এটা হতে চলেছে এই জন্য যে কথা কয়েকটা আমি আলোচনা করলাম, 2-3টা ওয়ার্ড। 1 নম্বর হচ্ছে ইন্টারনেট, 2 নম্বর হচ্ছে এআই। ডিজিটাল যুগে আমরা আছি, আমাদের প্রোডাক্ট ডিজিটাল, আমাদের বিজনেস, আমাদের ব্যবসা ঘরে বসে। আমাদের ওই তেল সাবান লবণের মতো প্রোডাক্ট, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বিক্রি করতে যেতে হবে না, বা কোনো মার্কেটিংও আমাদের করতে হবে না। আমরা এমন একটা জায়গায় রয়েছি, আমাদের কোম্পানি এমন একটা সিস্টেম তৈরি করেছে, সেখানে আপনি আমি মার্কেটিং করতে যাওয়ার দরকার হবে না, মানুষ আসবে আপনার কাছে। কারণ ন্যাশমুফারেসের এই কথাটা বলেছিলেন, আমরা সবাই জানি, উই উইল বি হান্টেড, আমরা শিকার হব মানুষের, ডেফিনেটলি। কারণ আগামী দিনগুলো, আগামী ভবিষ্যৎ প্রজন্ম অসাধারণ একটা জায়গা পেতে চলেছে এবং আমরা পেতে চলেছি। কারণ এই যে কয়েকটা ওয়ার্ড ইউজ করলাম, এআই, টেকনোলজি, ইন্টারনেটের যুগ, ডিজিটাল, এগুলোর উপরে ডিপেন্ড করে। কারণ ইন্টারনেট আমাদের হাতের মুঠোয়। এখন যে ইন্টারনেটের স্পিড রয়েছে হয়তো খুবই কম, খুবই ক্ষীণ। আগামী দিনে ইন্টারনেটের স্পিডটা যখন বেড়ে যাবে, ডেফিনেটলি বাড়বে। আমরা 10 বছর আগে যে টেকনোলজি আমরা ছিল, সেই টেকনোলজিকে আজকে সেটাকে 10 গুণ পাচ্ছি। উদাহরণ 2015-16 সালের ফেসবুক দেখুন। তো সেই জায়গা থেকে টেকনোলজি আরও আগামী দিনে আরও অনেকটা এগিয়ে যাবে, এবং ইন্টারনেটের দৌলতে। আর এই যে জায়গাগুলো অনপেসিভ যেসব জায়গায় আমাদেরকে নিয়ে যেতে চলেছে, সেসব জায়গা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ অনপেসিভকে বুঝতে পেরেছে। কীরকম? অনপেসিভের মার্কেটিং আমরা দেখেছিলাম একটা সময়। আজকে যদি 2 বছর আগেকার কথা বলি, আজকের ডেটে আমরা মার্কেটিং দেখছি না। জিও মার্কেটে আসার 2 বছর আগের থেকে কি হাওয়াটা ছেড়েছিল মনে আছে আপনাদের? জিও, সবার মুখে মুখে জিও 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 জিও। 2 বছর পরে জিও এসে গেল, পুরো পৃথিবী কভার করে নিল জিও, বিশেষ করে আমাদের ইন্ডিয়া। ঠিক সেই ঘটনাটাই হতে চলেছে। অনপেসিভ একটা সময় ছিল মার্কেটিং করেছে, এখন সে ব্যাকহ্যান্ডে চুপচাপ নিঃশব্দে কাজ করছে। কারণ একটা পৃথিবীর বুকে সেই আলোড়নটা তৈরি করতে হবে। তো সেই আলোড়নটা, যেটাকে প্রত্যেকটা, ভালো করে শুনবেন, প্রত্যেকটা আজকের এই ডিজিটাল যুগে প্রত্যেকটা আইটি কোম্পানির বৈশিষ্ট্য, যেটাকে আমরা সংক্ষেপে যদি বলি প্রসেস। আপনি আমি মার্কেটে যেসব আইটি কোম্পানি আছে তাদের যদি ইতিহাসগুলো দেখি, ঠিক সেরকম, তার থেকে 1000 গুণ বেশি করে এগিয়ে রয়েছে অনপেসিভ। এই কথাগুলো আমি কেন বলছি? আমি অলরেডি রিসার্চ অনেকটা করেছি এবং দেখছি, সামনের দিকে আমি দেখতে পাচ্ছি, এই জন্যই বলছি কথাগুলো। মার্কেটে যেসব আইটি কোম্পানি আছে বা ছিল একটা সময়, এক একটা সময় তারা কামব্যাক করেছে, ওভার সব কিছু করে, ওভার এক্সপ্যানশন যাই হোক না কেন, ইনোভেশন, নতুন করে ফিচার, তারা আবার অনেক কোম্পানি, অনেক আইটি কোম্পানি তাদের বাজারে ভেনিশ যাতে না হয় তার জন্য তারা ভয়ে ভয়ে আবার তাদের ইকোসিস্টেম বানিয়েছে। অপরদিকে অনপেসিভ মার্কেটে আসার আগেই ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে। সুতরাং এখানে
এখন যে ব্যাকএন্ডে কাজ হচ্ছে 24 ঘন্টা, কারণটা হচ্ছে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কারণ এর মূল মকসদটাই হচ্ছে মানুষকে আপলিফটিং করা। মূল যে মিশন আর ভিশন কোম্পানির, সেটা হচ্ছে মানুষকে আপলিফটিং করা। আর সেজন্যই যা যা করার, যত দূর যাওয়া দরকার, সেটাই করছে অ্যাশ মুভার্সের নতুন টেক টিম। এটা গ্যারান্টি। আমরা সবাই আজকে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার সবাই সেই বিউটিফুল স্টপটা, বিউটিফুল স্টপেজটা, বিউটিফুল ডেস্টিনেশনটা আমরা পাচ্ছি। 2024 শেষ, কারণ সেই 2022-এর অনপেসিভ এখন আর কিন্তু নেই। এখন কিন্তু আমরা একদম 2024-এর শেষে দাঁড়িয়ে গেছি, প্রায় শেষ। আর একটা মাস, ডিসেম্বর মাস। সেই জায়গায় দাঁড়িয়ে অপর দিকে যদি আমরা চিন্তা করি একটু, আজকের কারেন্ট সিচুয়েশন, এআই, প্রত্যেকটা আইটি কোম্পানি এআইকে নিয়ে পুরো মাতামাতি করছে এবং অলরেডি মার্কেটে এত ভিড় হয়ে গেছে এআইকে নিয়ে, ভাবতে পারবেন না। সব জায়গায় এআই, সব জায়গায়। এটা এই দৌড়টা কখন শুরু হয়েছিল? ঠিক কোভিড সিচুয়েশনটা যখন শুরু হয়েছিল, কোভিডের পরে সবাই ঘরের ভিতরে বন্দি হয়েছিল, তখন আইটি কোম্পানি ভাবছে কি করে অটোমেটিক করা যায়, কি করে করা যায়, কি করে করা যায়। তখন দিমাগ লাগালো এআই। কারণ এই আইটি কোম্পানিগুলো বুঝতে পেরেছিল ভবিষ্যতের একমাত্র উপায় হচ্ছে এআই। আর এআইকে সবাই নিয়ে ফেলেছে, সবাই ওখানে কাজ করছে। মার্কেটে পুরো ভিড় এআই, এআই ছাড়া কোনো কথা নেই। তো সেই জায়গায় আমি এই জন্যই বললাম 2022-এ আমরা আর নেই। যেখানে অ্যাশ মুভার্সের 2018-তে যে চিন্তা ভাবনা করে এগিয়েছিলেন, তারপরে একটা বিশাল বড় ধাক্কা খেলাম আমরা সবাই মিলে। শুধু আমরাই নই, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা দেশ ধাক্কা খেয়েছে। কোভিড-19-এর একটা ধাক্কা, তারপরের থেকে ব্যাস এই যে এআই এর যুগ, অলরেডি কিন্তু এআইকে অনেক কোম্পানি তারা ইনপুট করে ফেলেছে এবং এআইকে কাজে লাগিয়ে আজকে আপনারা দেখবেন, আমরা দেখছি, আমি কি কয়েকদিন আগে দেখলাম, এআইকে কাজে লাগিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে প্রচার চালাচ্ছে। এটার জন্য অনেক কিছু জল ঘোলাও হয়েছে, আমরা সবাই জানি। তো এই যে এআই, সেই এআই আর 22-এর এআই নেই, 23-এর এআই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি আমাদেরকে জেতাতে গোটা পৃথিবীর মুখে, প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ব্যাকএন্ডে সেই কাজটাই করছে, যাতে অন্যান্য কোম্পানি যেসব ঘটনা ঘটিয়েছিল স্টার্ট করার পরে, স্টার্টআপ কোম্পানিগুলো স্টার্ট করার পরে আবার উঠিয়ে নিয়েছিল ইন্টারনেট থেকে প্রোডাক্টটাকে, কোম্পানিটাকে উঠিয়ে নিয়ে সেটাকে মডিফাই করে, রিসার্চ করে আবার নতুন করে কিছু এআই ইনপুট করে দিয়ে দিয়েছে। এটাই নিয়ম, এটা প্রসেস। ঠিক যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো বলার কারণ হচ্ছে একজন আমাকে মেসেজ করেছে আজকে, আমি উত্তর দিতে পারিনি, সেই মিটিং আছে দেখলাম, বলছি না নামটা। এই যে ঘটনাগুলো বললাম তার উদাহরণ হিসাবে আপনাকে আমাকে 100% নয়, 3000% গ্যারান্টিড জেতানোর জন্য এই ঘটনাগুলো, এই কাজগুলো করছে। কারণ যেসব ঘটনা 2023-এর শেষের থেকে 2024-এর জুন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছিল আমাদের কোম্পানিতে অনপেসিভে, আমরা ভালো করেই ওয়াকিবহাল। এবং অ্যাশ মুভার্স সেখানে কত বড় ধাক্কা খেয়েছিল সেটা আমরা ভালোভাবেই জানি। আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই ধাক্কাকে সামাল দিয়ে সব কিছু ওই বাড়িতে না থেকে একটা অন্য বাড়িতে এসে নতুন করে নিজের হিসাবে কিন্তু এখন অ্যাশ মুভার্সের ঘুঁটিগুলো সাজিয়েছেন। এবার আমরা সামনের দিকে আমরা যেটা পেয়েছি সেটা জাস্ট একটা কপি পেস্ট। এর মূল জিনিস কিন্তু এখনো আমাদের বাকি আছে, আসল খেলা এখনো বাকি আছে। সেটা সময় হয়তো সঠিক সময় কেউ জানে না। অ্যাশ মুভার্স
টেম্পারেচার ছাড়া কেউ জানে না। সঠিক সময় হয়তো হয়ে গেছে আমাদের, হয়তোবা 2-4 দিন পর, হয়তোবা ফার্স্ট উইক, হয়তোবা সেকেন্ড উইক, নেক্সট কামিং মান্থ। কারণ যেটা পপ আপ ছিল ওনার কাপল অফ উইক, এই কাপল অফ উইকের মধ্যে কিন্তু আমরা বিউটিফুল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে হাতিয়ারটা সেটা আমরা পেতে চলেছি। ডেফিনেটলি আমাদেরকে জেতানোর জন্য, গোটা পৃথিবীর মুখে হাসি ফোটানোর জন্য অন প্যাসিভ। আর আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি, কিছু করি না করি, নো ডাউট আমরা জিততে চলেছি। কারণ এখানে শুধু সাস্টেনেবলে নয়, ট্রাফিক আছে, অটোমেটিক এআই, সাথে এআই এর সাথে আরও টেকনোলজি ইনপুট ডেফিনেটলি হচ্ছে, যেখানে একটা সিস্টেম অটোমেটিকভাবে ক্যাটমো প্রসেস তৈরি হচ্ছে। এই প্রসেসটা অটোমেটিক। কিছু জানি না জানি, একটা জিনিসই জানতে হবে, ব্যাক অফিস খোলা জানতে হবে, 2 নম্বর হচ্ছে ওয়ালেট থেকে অ্যাকাউন্টে কি করে ট্রান্সফার করতে হয়। এই দুটো জিনিস জানলেই কাফি। কারণ অন প্যাসিভ খুব সহজ সরল হতে চলেছে। অ্যাসমুপারি স্যার জানেন ভালো করে, আর এটা উনি বলেছেন, পপ আপেও সেই ভাষাটাই লেখা আছে। তো দারুণ ব্যাপার, আমরা অসাধারণ জায়গায় রয়েছি। এই ডিজিটাল যুগে এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে, টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু টেকনোলজি জানি না জানি নো ম্যাটার, কোনো অসুবিধা নেই। আমরা পড়াশোনা জানি না জানি, ট্যালেন্ট আছে কি নাই, নো প্রবলেম। শুধু ওই দুটো জিনিস জানতে হবে, ব্যাক অফিসটা খোলা জানতে হবে, মার্কেট ওই ইকোসিস্টেম থেকে ব্যাক অফিস, তারপরে ওয়ালেট থেকে ট্রান্সফার কি করে করতে হয় ওটা জানলেই হবে, যথেষ্ট, আর কিছু নয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বি পজিটিভ। ডেফিনেটলি আমরা বিউটিফুল ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি হ্যান্ড ওভার করছি চুমকি দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। একদমই তাই। আমরা সুন্দর একটা যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলে আমাদের এসি বর্মন স্যার। এই ডিজিটাল যুগের উপর ভর করে এআই এর হাত ধরে আমরা পৌঁছতে চলেছি আমাদের সুন্দর ফুল স্টপ, সেই স্টপে। তো সত্যি অসাধারণ জার্নি আমাদের। এই জার্নি আমরা উপভোগ করছি, কেউ 2 বছর, কেউ 2.5 বছর, কেউ বা আরো একটু বেশি। তো যাই হোক, সেই জার্নি যে আমরা উপভোগ করছি সেটা কিন্তু বোঝা যায় আমাদের এই পার্টিসিপেন্ট সংখ্যাটা দেখে। কারণ কারোর মধ্যে এখনো সেই বিরক্তি ভাব বা বোরিংনেসটা কিন্তু আসেনি, যে জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন একটা শিডিউল টাইমে কিন্তু আমরা এসে উপস্থিত হই আমাদের এই মিটিং গুলিতে। আর আমাদের স্যারের মতো, আমাদের দম ম্যামের মতো, আমাদের দোলন ঘোষ স্যারের মতো স্যার ম্যামদের। তো চলুন আমরা আবারও শুনবো রেসপেক্টেড এসি বর্মন স্যারকে। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যারের সুস্থতা কামনা করি, কারণ উনি সুস্থ থাকলে আমাদের মাঝে এমন সুন্দর সুন্দর তথ্য, এমন সুন্দর সুন্দর জ্ঞান নিয়ে উনি আবারও ফিরে আসবেন। তাই ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি চলে যাব রেসপেক্টেড দোলন ঘোষ স্যারের কাছে। স্যার প্লিজ, ওয়েলকাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের অপি মিশন সাকসেস পরিবারের সকলকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন এবং ডিসেম্বরের অগ্রিম শুভেচ্ছা জানাই। অসাধারণ অ্যাঙ্কারিং, পাশাপাশি অসাধারণ আলোচনা, দুর্দান্তভাবে এসি বর্মন স্যার আলোচনা করে গেলেন টপিকের উপর। তো সত্যিই একটা আজকে অসাধারণ টপিক। তো এই টপিক নিয়ে যদি 2-4 কথা বলতে হয়, তাহলে আমার প্রিয় কবি জীবনানন্দ দাশকে একটু স্মরণ না করলে হয় না। উনি ওনার আবার আসিব ফিরে কবিতায় কি বলেছিলেন? আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্ন দেশে। তো সত্যিই তাই, অ্যাসমুপারি স্যারও সেই রকম একজন ব্যক্তিত্ব, যিনি কখনো কুইট হতে জানেন না। অর্থাৎ উনি পালানো লোক নয়, উনি কিন্তু বারবার ফিরে আসার লোক, যেটা উনি ওনার কর্মের মধ্যে বারবার প্রমাণ করছেন। আর আগামী যে আমাদের গন্তব্যস্থল, সেটা যে সুন্দর থেকে সুন্দরতম হতে চলেছে, আমরা যারা
অন প্যাসিভে চোখ রেখেছি। আমরা যারা ওয়েবিনারে থাকি, আমরা যারা লিডারদের স্পিচগুলো শুনি, আমরা কেউ কিন্তু নার্ভাস হয় না, আমরা কেউ নেগেটিভ হয় না, আমরা কিন্তু সবসময় পজিটিভ থাকি এবং আমরা স্বপ্ন দেখছি। এসি বর্মন স্যার বলছিলেন স্বপ্ন দেখা কারো দোষের নয়। অবশ্যই স্বপ্ন দেখা কারো দোষের নয়, কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়িত করার একটা জেদ রাখতে হবে, একটা দম রাখতে হবে, তবেই কিন্তু সেই স্বপ্নটা সাকার হবে। না হলে কিন্তু সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নের মতো হয়ে যাবে। তো আমরা অবশ্যই জেনে গেছি যে কোম্পানির তরফ থেকে আমাদের মেসেজ করা হয়েছে, গেট রেডি টু গিভ ইউর লাইফ এ নিউ শেপ, ফেজ 2 ইজ কামিং। একদম আমরা জেনে গেছি, তাহলে আমরা তো এখান থেকে পিছপা হব না। কেন পিছপা হব? আমরা তো জানছি আমাদের প্রতিনিয়ত আমাদের ভার্সন চেঞ্জ হচ্ছে। আমাদের যখন গো ফাউন্ডার ছিলাম, তারপরে ও ফাউন্ডারে আসলাম, তারপরে ওইএস এসছি, আমাদের প্রোডাক্টগুলোকে দেখেছি আস্তে আস্তে কীভাবে ভেরিফাই হচ্ছে, কিভাবে মডিফাই হচ্ছে, কিভাবে আপগ্রেড হচ্ছে। আমরা ও কানেক্টে ব্যবহার করেছি এবং ও কানেক্ট আগামী দিনে যে ফিচার্স নিয়ে আসছে, বিশ্বের 1 নম্বর ওয়েবিনার টুলস বা অ্যাপ্লিকেশন হতে চলেছে। তো সুতরাং নেভার স্টপ ট্রাইং, নেভার স্টপ বিলিভিং, নেভার গিভ আপ, ইউর ডে উইল কাম। চেষ্টা করা বন্ধ করবেন না, কখনো কাউকে বিশ্বাস করাও ছাড়বেন না, কখনো হাল ছাড়বেন না। আপনার দিন কিন্তু আসছে, আমরা এটা জেনে আছি, বুঝে আছি, এবং এটাকে আমরাকে যদি ধরে রাখতে পারি, আমাদের তো সত্যি আগামী গন্তব্যস্থল সুখের হতে চলেছে। এই মুহূর্তে হয়তো আমাদের ঘরের চালা দিয়ে জল পড়ছে, ফ্যামিলি নিয়ে খুব কষ্টের মধ্যে রয়েছি, বা আমাদের দেওয়াল ভেঙে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, দেওয়ালে পিচ শুধু ঠেকে যাচ্ছে না, বা আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি না, কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু সেই ফুরফুরে হাসিটা কিন্তু সবসময় বিরাজ করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা কিন্তু সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবই, এই বিশ্বাস আমাদের সকলের রয়েছে। আর এই বিশ্বাসকে পাথেয় করেই কিন্তু আমরা এই প্রতিনিয়ত এই অনপ্যাসিভ নামক একটা কোম্পানির আলোচনা শুনি, আপডেট শুনি, ভালো না লাগলেও শুনি, জোর করে হলেও শুনি, ইচ্ছার বিরুদ্ধে শুনি, কারণ আমাদের প্রয়োজন। আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন টেকনিক্যাল সিস্টেম আসছে, এইগুলোকে জানার জন্যই কিন্তু আমাদের এই সমস্ত ওয়েবিনার। তো এই ওয়েবিনারে হোস্ট প্যানেল পার্টিসিপেন্ট সকলকে আবারও ধন্যবাদ জানাই যে এই ধরনের ওয়েবিনার আছে বলেই আমাদের মতো অধমরা আজকে উত্তম হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, এগিয়ে রাখছে সকলকে। তো অসাধারণ, প্রত্যেকে ভালো আছেন আশা করি। পরিশেষে একটা কথাই বলবো যে নিজেকে সবসময় সুখী ভাবুন। আপনি যদি সুখী ভাবতে না পারেন, কারো কাছ থেকে যদি খুব বেশি প্রত্যাশা করেন, তাহলে সেই প্রত্যাশাটা কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। স্রোতের অনুকূলে চলুন, বিপরীতে চলবেন না, দেখবেন আপনার জীবনে কষ্ট আসবে না। সিস্টেমের মতো চলছে, আর এটা আইটি কোম্পানি, এটাকে জোর করে এই 100 জায়গায় 500 জনকে কর্মী লাগিয়ে যে আমি তাড়াহুড়া করে কাজটা করে দেবো, সেটা কিন্তু সাকসেস হয় না। সাকসেস হতে গেলে টেক টিমকে সময় দিতে হবে, ওনাদের মতো করে চলতে হবে। কারণ আজকে একটা টেকনিক্যাল সিস্টেম যখন চলে, এর যখন একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন টুলস যখন টেক টিম রেডি করে, প্রচুর তাতে অ্যাপ্লিকেশন লাগে, প্রচুর কোডিং লাগে, যেগুলো কিন্তু তাড়াহুড়া করে হয় না, যা সময় দিতে হবে। আমি এর কয়েকদিন আগে একদিন বলছিলাম যে ফেসবুক 2004 সালে মার্কেটে আসলেও একদম এখান থেকে আর্নিং পেতে 5 বছর সময় লেগেছিল। আজকে গুগল, আজকে ফেসবুক থেকে শুরু করে আজকে যে টেসলা, সবাই কিন্তু একসময় প্রচুর ইনভেস্ট করেছে, প্রচুর টাইম লস করেছে, প্রচুর মানি লস করেছে, তারপর কিন্তু তারা লাভের মুখ দেখেছে। তা আমরাও সেই টাইপেরই একটা আইটি কোম্পানি, এআই বেস। আমাদের শুরুটাই হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, যেটা কিন্তু সব কোম্পানি এখনও শুরুতে আনতে পারেনি। পরবর্তীতে আস্তে আস্তে আসছে হয়তো। আর আগামী দিনে সমস্ত সেক্টরে কিন্তু আমাদের সমান বিচরণ থাকবে। সেক্ষেত্রে আমরা কোম্পানির ফাউন্ডিং মেম্বার, আমরা কোম্পানির মালিক হিসেবে
অফুরন্ত রোজগার করব, অফুরন্ত। জাস্ট ভাবতে পারছেন না যে কি পরিমাণ আর্নিং আসছে আমাদের আগামী দিনে, কি পরিমাণ রেভিনিউ জেনারেট হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। তো সুতরাং আমাদের গন্তব্যস্থল খুব সুন্দর হতে চলেছে। তো কোম্পানির পাশে এবং টাচে থেকে এবং অ্যাস মুখার্জি স্যারকে সবসময় সাপোর্ট করে একটাই কথা বলুন, উই স্ট্যান্ড ফর অ্যাস মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। ওভার টু আমার প্রিয় চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাবো দোলন ঘোষ স্যারকে। সত্যি অসাধারণ ভাবে কিছু কথা কিন্তু তুলে ধরলেন আমাদের আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে। অসাধারণ কয়েকটা পয়েন্ট কিন্তু উনি হাইলাইট করলেন। আমরা কিন্তু প্রত্যেক দিনই হয়তো এগুলো শুনি, তবুও কিন্তু মন থেকে বিশ্বাস করতে ভীষণই ভালো লাগে। আর আজকে যে দুর্দান্ত টপিক, সেই দুর্দান্ত টপিক কিন্তু বলেই দিচ্ছে যে আমাদের গন্তব্য সত্যি সুন্দর হতে চলেছে। আর দোলন ঘোষ স্যারের কথাগুলি শুনে তো মনে বিশ্বাস, ভরসা, আশা যেন আরো একটুখানি বেড়ে গেল। তাই স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের মনে বিশ্বাস, ভরসা জাগিয়ে রাখুন। ধন্যবাদ স্যার। তো চলুন, আজকে গুটি গুটি পায় আমি অনেকখানি এগিয়ে এসেছি। সেই সন্ধ্যে 6:30 থেকে আপনাদের সাথে রয়েছি। তো আরো একটুখানি এগিয়ে যাব, শুনবো আমাদের দুজন স্যার ম্যামকে। রয়েছেন মুকসেদা বেগম ম্যাম, রয়েছেন আমাদের পঙ্কজ হালদার স্যার। দুজনকে শুনবো, তারপরেই আমি এগোবো ফিডব্যাকের দিকে। তো চলুন ওয়েলকাম করে নিই আমাদের রেসপেক্টেড ম্যামকে। ওয়েলকাম ম্যাম, মুকসেদা বেগম ম্যাম। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। অসংখ্য ধন্যবাদ জানাই চুমকি দাস ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যিনারা কথা বলে গেছেন, তো আজকের টপিকটা কিন্তু সত্যি অসাধারণ, প্রতিদিনই হয়। তো কথা বলার মধ্যে কিন্তু সবটুকুই আমরা শুনে নিয়েছি যে এই টপিকটার সম্বন্ধে আমাদের এসি বর্মন স্যার টপিক এবং টপিকের বাইরেও অনেক কথা বলে গেছেন। যিনারা কথা বলে গেছেন প্রত্যেকেই। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে মানে অনেক সুন্দর একটা স্টপ হবে, এটা আমরা জানি। আর আমাদের আমরা কিন্তু সেই কোম্পানি না, বিভিন্ন কোম্পানি পৃথিবীতে আছে বর্তমানে। তো এই সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের অনপ্যাসিভ। আর আমরা সেই জার্নিতে নেই, আমরা এরোপ্লেন জার্নিতে আছি। তার চাইতেও যদি বড় কিছু হয় থাকে, আমরা সেরকম জার্নিতে আছি। আর পৃথিবীতে সবচাইতে ভালো কিছু পাওয়ার আগে কিন্তু একটু ব্যথা, একটু কষ্ট, একটু ধৈর্য অবশ্যই ধরতে হয়। আর যত বেশি ধৈর্য ধরতে হয়, যত বেশি কষ্ট পেতে হয়, তত বেশি আনন্দ পাওয়া যায়। এটা আমরা প্রত্যেকেই জানি। সবকিছুই কিন্তু স্মুথ ভাবে হওয়াটা ঠিক না, হওয়াটা ভালো না, শুভ না। যত রকমের যত ব্যবসা প্রতিষ্ঠান হোক, যত রকমের বড় কিছু হোক জীবনে, তার আগে কিন্তু অনেক কষ্ট পেতে হয়। একজন মা কিন্তু মা ডাক শোনার জন্য 10টা মাস তাকে অনেক কষ্টের জার্নি করতে হয়, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়। শুধু তাই নয়, সেই কষ্টের পরেও কিন্তু কষ্ট আছে। সেই 10টা মাস মানে মাকে গর্ভে অনেক কষ্ট সহ্য করার পরে কিন্তু যখন বাচ্চাটাকে লালন পালন করা হয়, তখনও কিন্তু একটা মায়ের মানে ছোটবেলায় বাচ্চারা, একটা মায়ের কিন্তু অনেক কষ্ট হয়, যেটা আমরা আগে ফিল করিনি কখনো। যখন মা হয়েছি তখন কিন্তু আমরা এটা ফিল করেছি। এরকম অনেক মানুষ আছে এখনো মা হয়নি, বা অনেক ছেলেরাও আছে, অনেকে বুঝে অনেকে বুঝে না। তো তাদের জায়গা থেকে তারা কিন্তু অতটা ফিল করতে পারবে না। ঠিক সেরকমই কিন্তু আমাদের এই জার্নিটা। আমরা অনেক কষ্ট, যারা মানে সেই কষ্টটা পেয়েছে মন থেকে, মানে উপভোগ করেছে, তারা কিন্তু মন থেকে আনন্দিত হয়েছে। যেমন একটা মা আনন্দিত হয়েছে যখন সন্তান আসে, তখন তার পিছনের যত রকমের কষ্ট আছে, যখন সন্তানের মুখ দেখে, এক নিমেষেই কিন্তু কষ্ট দূর হয়ে যায়। আমাদের সেই জার্নিতে আমরা আছি। আমরা সেই রকম ভাবে, একই ভাবে
এই কষ্টের পরে যেই আনন্দটা আমরা পাবো, সুস্থ সবল একটা সন্তান পেয়ে যে আনন্দটা মা পায়, বাবা পায়, সেই আনন্দটা কিন্তু আমরা পাবো, কারণ আমাদের কোম্পানি কিন্তু সুস্থ সবল হয়ে আসছে পৃথিবীতে। অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা সহ্য করে আমাদের সিও স্যার কিন্তু সেটা আনতেছেন। আমাদের এটা হয়ে গেছে অলরেডি, এখন বাকি প্রসেসিং ওই যে সন্তানকে লালন পালন করা, একটু বড় করা। অনেকেই কিন্তু ছোটবেলায় বাচ্চার জন্য অনেকেই অনেক কথা বলে, সেটা কিন্তু মা চোখ বুজে মুখ বুজে সহ্য করে। সেরকম সহ্য কিন্তু আমাদের সিও স্যার করে যাচ্ছেন, এবং সেরকমই কষ্ট কিন্তু উনি এখন করে যাচ্ছেন। এতটুকুই আমি বললাম যে সন্তান বড় হওয়ার পরে যখন মা ডাক শুনে তখন কতটা আনন্দিত, শুধু মাই আনন্দিত পায় না, আনন্দ পায় না, পরিবারের প্রত্যেকেই। সেরকম আমরা একই পরিবারে আছি, একই ছাতার তলে আছি, আমরা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার। আর এই ফাউন্ডিং মেম্বার প্রত্যেকেই কিন্তু আনন্দে আমরা হাসবো, আনন্দিত হব একসাথে। সেই রকম একটা প্ল্যাটফর্ম আমাদের সিও স্যার নিয়ে আসছেন। আর শুধু আমাদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য। ওনার চিন্তা ভাবনা, ওনার সবকিছু আলাদা। আমরা হয়তো সন্তানকে জন্ম দিয়ে লালন পালন ঠিক করে করতে পারি না, সেই রকম ভাবে আমরা মানুষ করতে পারি না, কিন্তু উনি এমন একজন সিও স্যার, উনি কিন্তু ওনার কোম্পানিকে উনি এতটাই ভালোবাসেন, শুধু ভালোবাসেন না, ওনার সবকিছু এই কোম্পানিকে দিয়েছেন। টাকা, অর্থনৈতিক ভাবে এবং সময় সবকিছু দিয়ে উনি ওনার প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে উনি ওনার এই সন্তানটাকে পৃথিবীতে আনতে চলেছেন। তো তার মূল্যায়ন অনেক বেশি। সেই সন্তানটা অবশ্যই সারা পৃথিবীকে আলোকিত করবে। সেই আলোয় আমরা কিন্তু প্রত্যেকেই আলোকিত হব। তো সত্যি আমরা সুন্দর একটা জার্নিতে রয়েছি। আমাদের পিছনে যত কষ্ট, দুঃখ, বেদনা ছিল সব এক নিমেষেই আমরা সব দূর হয়ে যাবে। হয়তো আজ, হয়তো কাল, হয়তো দু একদিন পরে, হয়তো মানে এটা আসবেই ডেফিনেটলি আমাদের জীবনে। সেই সুন্দর সুখময় জীবনটা অবশ্যই আসবে। সেই অপেক্ষায় আমরা থাকব এবং দিন গুনবো, এবং আমরা আনন্দের সাথে থাকব এবং সুস্থ সবল থাকব, তবেই আমরা সেটা উপভোগ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, এবং ওভার টু ইউ চুমকি দাস ম্যামকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। অসাধারণ একটি উদাহরণের সহিত কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন আমাদের যে গন্তব্য কতটা সুন্দর হতে চলেছে। সত্যি আমরা যারা মা হয়েছি বা যারা হইনি, যাই হোক না কেন, আমরা কিন্তু জানি যে একটা মা কত কষ্ট সহ্য করার পর একটা বাচ্চাকে জন্ম দেয়, এবং তার যখন সেই হাসি মুখটা দেখে তখন কিন্তু এক নিমেষের মধ্যে সমস্ত কষ্ট ভুলে যায়। তো ঠিক তেমনি আমরা যতই ধৈর্য ধারণ করি এখানে, যতই আমরা অপেক্ষা করি, যতই দিন আমরা এখানে পিছনে ফেলে আসি না কেন, যেই দিন আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব, সেই দিনের সমস্ত বেদনা কিন্তু আমাদের এক মুহূর্তের মধ্যে মিলিয়ে যাবে। এমনই উদাহরণের সহিত আজকে তুলে ধরলেন আজকের আলোচনা এমএসটি মুকশেদা ম্যাম। অসাধারণ আপনার উদাহরণ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই এগিয়ে থাকুন আর এগিয়ে রাখুন আমাদেরকেও। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো চলুন এবারে যাব এমন একজন মানুষের কাছে যার কাছে ফার্স্ট লার্ন দেন আর্ন, উনি এমনটাই বিশ্বাস করেন। তো উনি আর কেউ নন, রয়েছেন আমাদের মাঝে মিস্টার পঙ্কজ হালদার স্যার। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং চুমকি ম্যাম, গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডার্স, উপস্থিত হোস্ট, কো-হোস্ট সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অসাধারণ টপিকে আলোচনা প্রত্যেককে জানাই ধন্যবাদ, কারণ প্রত্যেকেই কিন্তু লার্ন করে এসছেন এখানে কিছু বলার জন্য। কারণ আমরা যদি লার্নিং এর প্রসেসে না থাকি তাহলে আমরা কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে অসুবিধায় পড়তেই পারি। যদি আজকের টপিকে যাই, দ্য নেক্সট স্টপ ইজ দ্য মোস্ট বিউটিফুল স্টপ অফ আওয়ার জার্নি। একেবারেই সত্য কথা, কারণ এটাই হতে চলেছে আমাদের জীবনে। কারণ যখন অনপ্যাসিভ আমাদের জীবনে সাকসেস নিয়ে আসবে, তখন কিন্তু আমাদের নেক্সট স্টপটা কিন্তু আরো সুন্দরময় হবে। অনপ্যাসিভ যখন নিয়ে আসবে তার প্রোডাক্টকে মার্কেটে কমার্শিয়ালে লঞ্চ করবে, তখন কোম্পানির যে উন্নতি হবে তার সঙ্গে আমাদের উন্নতি হবে, এবং পরবর্তী
ধাপ আমরা এগিয়ে যেতে পারবো, জীবনকে আরো উজ্জ্বল এবং আলোকিত করতে পারবো। প্রত্যেকে আমরা বিশ্বাস করি যে যদি আমরা কিছু করি, অর্থাৎ মন প্রাণ দিয়ে যদি কিছু করি, সেটার কিন্তু রিটার্ন আছে। একদম জলজান্ত উদাহরণ আমার সঙ্গে ঘটেছে বিগত 1 সপ্তাহ ধরে। কোন একটি প্রবলেম নিয়ে পড়েছিলাম, সেটার পেছনে এত পরিমাণে আমি টাইম দিয়েছি, ফেড আপ হয়ে যাচ্ছি, কিন্তু হাল ছাড়ছি না। বাড়িতে বলে তুমি এর পেছনে এত খরচা করছো, আলটিমেটলি রেজাল্ট কি হবে? আমি রেজাল্ট যাই হোক, আমাকে শেখার দরকার আছে, আমাকে শিখতে হবে, জানতে হবে। একটাতে ফেলিওর হবো আর একটাতে সাকসেস হবো। তো এরকমই কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম, যেটা কিনা লাগিয়ে আমি রেজাল্ট পাইনি এবং সেটাকে প্রায় রিটার্ন করার মুডে আমি ছিলাম। কিন্তু কোনো একটা বিষয় আমাকে ক্লিক করে গেল যে এই বিষয়টা একবার দেখি। দেখার পরে গতকাল সকালবেলা সেটি আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। সেটাই আমার কাছে একটা বড় পাওনা যে আমি লেগেছিলাম, আমি কিন্তু হাল ছাড়িনি। সেরকমই অনপ্যাসিভের পিছনে কিন্তু লেগে আছি, আমরা প্রত্যেকে লেগে আছি এবং প্রত্যেকে মন ও প্রাণও দিয়ে এখানে কিন্তু শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। অনপ্যাসিভের বর্তমান পজিশন নিয়ে আমরা চিন্তা করছি, অনপ্যাসিভ কি নতুন আপডেট দিল সেটা জানার চেষ্টা করছি। সেগুলো কিন্তু যদি না করি তাহলে কিন্তু আমি জানতে পারবো কোম্পানির বর্তমান পরিস্থিতি। এবং অনপ্যাসিভকে যেহেতু আমরা বিশ্বাস করি, ফলে অনপ্যাসিভের সঙ্গে লেগে থাকতে সেই জন্য ইচ্ছাটা আমাদের কিন্তু প্রবল আকারে জন্মায়। এবং যখন এখান থেকে এই লেগে থাকার ফলাফল, অর্থাৎ সেই সুমিষ্ট ফলটা আমরা যখন পাবো, তখন কিন্তু আর মনে হবে না যে আমি কত কষ্ট করেছিলাম। তখন আপনার কাছে একটা হিস্ট্রি, আপনার কাছে একটা গল্প তৈরি হবে, যে গল্পটা আপনি পরবর্তী জেনারেশনকে দেবেন, যারা শুনে বুঝবে যে হ্যাঁ, অনপ্যাসিভ কোম্পানি কিন্তু প্রথমে সাকসেস পায়নি। প্রথমে বছরই সে কিন্তু কোম্পানি কমার্শিয়াল লঞ্চ করেনি, বা প্রথমে কিন্তু ফাউন্ডারদেরকে কোটিপতি করে দেয়নি, বা ফাউন্ডারদেরকে সেই উচ্চ শিখরে পৌঁছে দেয়নি। যখন দেবে, তখন যে ইতিহাসটা আপনি তার সন্তান সন্ততিকে বলবেন বা আপনার পরিচিত লোককে বলবেন, সেইটা যে উচ্ছ্বাসের সঙ্গে আপনি বলতে পারবেন, সেটা যদি আপনি অনপ্যাসিভের সঙ্গে না থাকেন বলতে পারবেন না। কারণ আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার জীবনকে একটি সুন্দর করে তোলার, আপনার ফ্যামিলিকে একটা ভালো লাইফস্টাইল দেওয়ার এবং অগণিত অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর যে প্রবল ইচ্ছা, সেই ইচ্ছাগুলো আপনি কিন্তু যতই চেষ্টা করুন দমিয়ে রাখতে পারছেন না। কারণ আপনি জানেন অনপ্যাসিভ আজ নয় কাল আসবেই এবং আমি সেই কাজগুলো করতে পারবো, সেটাই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ। এবং এই যে এটা হবে, এই যে দৃঢ় বিশ্বাস, আমার তো প্রচুর মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে কতটা বিশ্বাস আমি এখানে করি। আমি প্রতি মুহূর্তে কোনো না কোনো ওয়েবিনার থেকে জানার চেষ্টা করি বা নিজেকে তুলে ধরার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে অনপ্যাসিভ কিন্তু আমাদের জীবনকে একটা সাকসেসফুল লাইফ, সাকসেসফুল কি বলবো, জীবন দিতে চলেছে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। কারণ জীবনের সব স্বপ্নগুলো প্রায় মরে যাওয়ার কাছাকাছি, কিন্তু একটা সুযোগ এসছে লাইফে, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। এবং এছাড়া ভালো কোনো অপশন আমাদের হাতে এই মুহূর্তে আছে কিনা আমার জানা নেই, যদি কারোর থাকে সেটা সেই ব্যাপার, কিন্তু অনপ্যাসিভের থেকে ভালো অপশন আপনার হাতে আর দ্বিতীয়টি হবে না, এটুকু আমি কিন্তু লিখে দিতে পারি। কারণ এরকম একটা কোম্পানি যে কিনা সামান্যতম অর্থের মূল্যে আপনাকে ফাউন্ডারশিপ দিয়েছে এবং বলেছে আপনাকে একটা সাস্টেনেবল ইনকাম দেবে, যেখান থেকে আপনার জীবনটা আলোকিত হয়ে উঠবে, সেই সাস্টেনেবল ইনকামটা কিন্তু যাতা ইনকাম নয়। কিন্তু আমরা জানি ফেসবুক, গুগল বা যে সমস্ত অনলাইনে যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, যাদেরকে আমরা পাবলিকালি ইউজ করে থাকি, সেখান থেকে তাদের কোম্পানির মালিকরা যে পরিমাণে আর্ন করেন, কারণ তাদের অগণিত সাবস্ক্রাইবার বা ইউজার, সেখান থেকে প্রতি মুহূর্তে তারা কিন্তু প্রচুর ইনকাম করে। ঠিক সেরকম ভাবে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার সামথিং, অর্থাৎ সারা বিশ্বে যত লোক আছি আমরা বা মানুষ আছে, তারা কিন্তু সেই সংখ্যায় খুব নগণ্য, 0.1% কিনা সন্দেহ আছে। সুতরাং এই লোকগুলো যখন সারা বিশ্বের কাছে তাদের ইচ্ছাটা জাহির করবে যে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই, তার জন্য কোম্পানির যে ওবলেসের সহযোগিতায়, তখন কিন্তু আমরা মনে মনে আনন্দিতই হব যে হ্যাঁ, একটা কোম্পানিতে এসেছি, নিজের স্বপ্ন তো পূরণ হয়েছে, আমি আশেপাশের মানুষকেও কিন্তু তাদের জীবনের স্বপ্ন পূরণের রাস্তা করে দিতে পারছি। সুতরাং আমাদের নেক্সট স্টপটা কিন্তু আরো বিউটিফুল হতে চলেছে, এটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না। তো অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যামকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে শেষ করব। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার।
খুব সুন্দর, খুব সুন্দর ভাবে কিন্তু তুলে ধরলে ওনার যে লেগে থাকার ফলে উনি যে অ্যাচিভমেন্ট করে নিলেন। তো একেবারে তাই আমাদের জার্নি খুব যে লেগে রয়েছে, আমরা রয়েছি, তার যে ফল সেটাকে আমরা অচিরেই পেতে চলেছি। তার জন্যই তো আমাদের গন্তব্যটা সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ পঙ্কজ হালদার স্যার, এভাবেই থাকবেন আমাদের সাথে এবং আপনার এই সুন্দর সুন্দর গল্পগুলি আমাদের সাথে শেয়ার করতে আমরা আর একটুখানি যেতে পারি। বিষয়টা থেকে পৌঁছে গেছি, আর দীর্ঘায়িত করবো না। প্রত্যেকের মূল্য সময় আমরা এখানে দিলাম, নিশ্চয়ই কিছু যিনি শেষ বক্তা রয়েছেন তাকে ওয়েলকাম করে নেব। উনি আর কেউ নন, আমাদের মাঝে রয়েছেন দেবাশিস শাসমল স্যার। ওনাকে ওয়েলকাম করব একটুখানি মিটিংটার ফিডব্যাকের জন্য। ওয়েলকাম স্যার, আসুন আপনার থেকে শুনে আমরা ক্লোজ করব। ধন্যবাদ। ওয়েলকাম দেবাশিস শাসমল স্যার। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে এখনো পর্যন্ত যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত ছিলেন প্রত্যেককেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং অভিনন্দন। তো আমাকে ম্যাম ডেকেছেন ফিডব্যাকের জন্য। অবশ্যই আমি যে কথাটা বলবো যে আজকের ফিডব্যাক বলার আগে যেটা বলতে হয় যে আজকের যে আজকের টপিকটা কিন্তু প্রত্যেকের একটা মনোগ্রাহ্য টপিক। আমরা প্রত্যেকেই জানি আমরা একটা জার্নিতে রয়েছি এবং জার্নির যে আমাদের স্টপটা সেটা কিন্তু একটি বিউটিফুল জার্নি হতে চলেছে এবং বিউটিফুল স্টপ হতে চলেছে, এটুকু জানি। কবির ভাষায় বলতে গেলে আমার এই পথ চলাতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশিরই আপন মনে বাতাস ভয়ে সুমন্দ, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ। অ্যাকচুয়ালি আমরা এই পথে আমরা কিন্তু খুব একটা সুন্দর মুহূর্ত আছে, আমরা পার করছি বসন্ত, শীত, গ্রীষ্ম সবই পার করছি আমাদের সমস্ত অনপেসিভিয়ান বন্ধুদের সঙ্গে নিয়ে, এবং তাদের যে সুচিন্তিত মতামত, তাদের বিভিন্ন যে সমাজ ব্যবস্থা বা বর্তমান পরিস্থিতি সম্বন্ধে যে আলোচনা, জ্ঞানগর্ভ আলোচনা, সেইগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনছি এবং শিখছি। যে কথাটা বলতে হয়, আপনাকে কিছু পেতে গেলে বা আর্নিং করতে গেলে প্রথমে লার্নিং দরকার। আমরা কিন্তু লার্নিংটা করছি আনন্দের সহিত। আমরা এই যাত্রাটা আমাদের কিন্তু খুব সুন্দর একটা পথ। আমরা কোনো জায়গায় যদি যাওয়ার একটা চিন্তা ভাবনা নেই, আমাদের চোখ বেঁধে যদি সেই জায়গায় পৌঁছে দেয়, আমাদের কিন্তু কোনো আনন্দও লাগবে না, কিছুই লাগবে না, আর অনুভূতিও হবে না। তো আমাদের যখন যাই কোনো স্থানে, সেই যে পথটা, সেই পথটায় যেতে যেতে পথের চারিদিকে যে পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া, এগুলো যখন আমরা উপভোগ করি তখন আমাদের আনন্দটা আসে। কিন্তু সরাসরি আপনাকে যদি পৌঁছে দেওয়া হয় সেই জায়গায়, আপনার কিন্তু সেই আনন্দটা থাকবে না। ঠিক তেমনি ভাবে আমাদের যেই অনপ্যাসিভ জার্নিতে আমরা যেই অনেকে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর যে জার্নিটা আমরা উপভোগ করছি এবং আমরা মনে করি এই জার্নির সমাপ্তিটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হতে চলেছে। রাস্তা যতই হোক না কেন, যদি রাস্তা সঠিক হয় তাহলে কিন্তু আমরা যেমন মনের জোরটাও পাই, সেই সঙ্গে পায়ের জোরটাও পাই। তো অবশ্যই বলবো আজকে টপিকের উপরে যারা আলোচনা করে গেছেন, আমি যে যখন থেকে প্রবেশ করেছি আমি শুনলাম আমাদের তসলিমা ম্যাম খুব সুন্দরভাবে আলোচনা করে গেছেন। আমাদের এসি বর্মনের কথা কি বলবো, উনি তো অসাধারণ আলোচনা করে থাকেন সর্বদা, আজও তার ব্যতিক্রম নয়। সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের সেই সুকণ্ঠের অধিকারী, যাকে আমার খুব পছন্দের, আমাদের দোলন ঘোষ স্যার, উনিও খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আমাদের সঙ্গে আছেন আমাদের মোকসাদা ম্যাম, আমাদের পঙ্কজ হালদার স্যার। কার কথা বলবো আর কার কথা না বলবো, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে যারা প্রতিনিয়ত জড়িত আছে বা আমাদের এই যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার,
উনি যাদেরকে সঙ্গে নিয়ে চলছেন, আমাদের সজল সিংহ রায় স্যার, উনি কিন্তু প্রত্যেককেই এমন ভাবে তৈরি করেছেন, প্রত্যেকে এক একজন রত্ন আমি মনে করি আমার ভাষায়। কারণ যে টপিকই হোক, সে টপিকের উপরে সুন্দর আলোচনা প্রত্যেকেই করে থাকেন। আমরা প্রত্যেকেই এই আলোচনা শুনে মুগ্ধ হই এবং উপকৃত হই। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পার্টিসিপেন্টদের কথা না বললে নয়, ওনারা কিন্তু অসাধারণভাবে ধৈর্যের সহিত শোনেন এবং ওনারাও বিভিন্ন সভায় এগিয়ে এসে তাদের সেই সুবক্তব্যগুলো কিন্তু প্রকাশ করেন এখানে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাবো এবং এটুকুই বলবো যে আপনারা প্রতিনিয়ত থাকবেন আমাদের ওয়েবিনারগুলোতে। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনার মানেই অনেক কিছু শেখার আছে। আপনারা জানেন আমাদের শুরুতেই 3টে ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয়, যেটা একটি বিরল আমি মনে করি। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির এই ওয়েবিনার, এই যে বিরল ধর্মপাঠের মধ্য দিয়ে 3টি ধর্মপাঠের মধ্য দিয়ে শুরু হয়, এটা কিন্তু কোনো ওয়েবিনারে আপনি পাবেন না। এই এই ধর্মপাঠের মধ্য দিয়ে শুরু হয় বলে আমাদের কিন্তু একটা পবিত্রতা বজায় থাকে প্রতিদিন সন্ধ্যায়। এই পবিত্রতার ছোঁয়ায় কিন্তু আমরা আমাদের ওয়েবিনারটা চালিয়ে যাই। বা আমাদের যে আজকে সঞ্চালনায় ছিলেন আমাদের চুমকি ম্যাম, উনিও অসাধারণভাবে সঞ্চালনা করে থাকেন। আপনারা প্রত্যেকেই জানেন ওনার সঞ্চালনার ধরনটাই আলাদা। আমরা ওনাকে খুবই মানে পছন্দ করি আমাদের সঞ্চালক হিসেবে, সঞ্চালিকা হিসেবে। তো সবাইকে বলবো আপনারা আবার আগামীতে উপস্থিত থাকবেন। সেই সঙ্গে সঙ্গে এটুকুও বলবো যে যারা প্রথম থেকে উপস্থিত ছিলেন না, আমি স্বয়ংও ছিলাম না, আমি স্বয়ং প্রথম থেকে উপস্থিত ছিলাম না, তো ইউটিউব আমাদের আছে, ইউটিউবটা আমরা দেখে নেবো। ইউটিউবে আমাদের আজকের ওয়েবিনারের যে আলোচনা হচ্ছে সেটা অবশ্যই আমরা পাবো। তো এই মুহূর্তে আমি আমার মাইক্রোফোন চুমকি ম্যামের হাতে ফিরিয়ে দিয়ে আমি আমার এই সামান্যটুকু ফিডব্যাক আমি সমাপ্ত করলাম। ওভার টু চুমকি ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস আসমল স্যারকে। সত্যি খুব সুন্দরভাবে উনি ফিডব্যাক করে গেলেন, তার সাথে সুন্দর একটি কবিতা দিয়ে উনি মনটি ভরিয়ে দিলেন। আমি যে মিটিং এর যে জার্নি সেটা কিন্তু উপভোগ করলাম খুব সুন্দরভাবে। ওনার কবিতার মধ্যে কিন্তু গন্তব্যটাও হলো আমার। ধন্যবাদ, থাকবেন সাথে স্যার এইভাবেই আর ভরিয়ে দেবেন আমাদের সকলকে। চলুন আজকে আর দীর্ঘায়িত নয়, আজকের মতো এখানেই ইতি টানবো। আবারও দেখা হবে আমাদের আগামী সেশনে। ততক্ষণের জন্য প্রত্যেককে বলবো শীত চলে এসেছে, শীতের সময় নিজেদের প্রত্যেকেই যত্ন নিন, শরীরকে সুস্থ রাখুন, আর পুনরায় ফিরে আসুন আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায় ওপিতে। ততক্ষণের জন্য প্রত্যেকে বলুন loud and loudly, we are so in it to We are in it to win We are it. so in it to win it. We are so in it to win it. Thank you, sir. Thank you. Assalamualaikum. We are so in it. Ya, man.